ফারাজ ভাই আরেকজন মুমিন মনে হয় আছে, আমরা একটু দেখি যে এই মুমিন মুমিন একটু কিনা। বড় করেন আসিফ ভাই, বড় হ্যাঁ, করেন। শিশির আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। আসসালামু আলাইকুম। আপনার উপরে শান্তি বর্ষিত হোক, বলেন তাহলে। হুম। উনি কমেন্টে হ্যাঁ ভাই। লিখছেন আর কি যে দাঁড়ান একটু কি যেন লিখছে উনি প্রাইভেট চ্যাট লিখছে, এগুলো আসিফ মহিউদ্দিনের সাজানো, যাদের ইসলামের ব্যাপারে কোনো জ্ঞান নেই তাদের যুক্ত করে, আমাদেরকে যুক্ত করে না। আপনার সব প্রশ্ন উত্তর আমি দিব। শিশির ভাইয়া, আপনি কি যুক্ত হওয়ার আগে এখানে কোনো হ্যাঁ। সার্টিফিকেট ফেলা দিয়েছিলেন? আপনার কটা সার্টিফিকেট আছে যুক্ত হওয়ার আগে? ওই সার্টিফিকেটটা ফেলা দিয়ে গেছিলেন? না, আমি বেশ কিছুদিন থেকে মানে ট্রাই করছি যে যুক্ত হওয়ার। তো আপনাকে তো সেই আব্দুল্লাহ ওরকম ভাবে জিজ্ঞেস কোনো করিনি। রেসপন্স পাচ্ছি না। আপনাকে জিজ্ঞেস করছি, আপনি যুক্ত হওয়ার সময় কোনো সার্টিফিকেট ফেলা দিয়ে গেছিলেন যে আপনার এই সার্টিফিকেট আছে, আপনাকে যুক্ত করতে হবে? কোনো সার্টিফিকেট ফেলা দিয়ে না গেছিলেন? আমি তাহলে একটা সার্টিফিকেট আমরা কি ফেলাইনি। আল্লাহর ছোট ভাই বা বড় ভাই যে আপনার মনের মধ্যে কি আছে বা আপনার কি জ্ঞান আছে এটা আপনার সাথে কথা না বলে বুঝতে পারবো? না, ব্যাপারটা তা না। শিশির আপনাকে যেটা জিজ্ঞেস করা হ্যাঁ, হচ্ছে, আপনি একটু বুঝে যাক। কথাটা, প্রশ্নটা বুঝে তারপর উত্তর দিবেন। আপনি আমরা যে তো হ্যাঁ, লিখছেন যে আমরা আপনার কি যারা মনে হচ্ছে, আচ্ছা ফারাজ ভাই আমি প্রশ্নটা করে নিই, দাঁড়ান। আপনার কি মনে হচ্ছে হ্যাঁ, এখানে আসিফ মহিউদ্দিন এবং ফারাজ এরা হচ্ছে আল্লাহ পাকের বড় ভাই, যে আপনার মনের ভিতরে ডুইক্কা আমরা যাই না ফেলামু যে আপনি কতটুকু জানেন নাকি কতটুকু জানেন না, এটা কি আমাদের পক্ষে কি জানা সম্ভব? মানে আপনার নাম শিশির দেখে এটা কি আপনার আমাদের পক্ষে জানা কি, কারোর পক্ষে জানা কি সম্ভব যে আপনি কতটুকু জানেন নাকি জানেন না? অবশ্যই সম্ভব না। তাহলে আপনি যে লিখলেন কমেন্ট সেকশনে যে লিখলেন যে যে জানে না হেরে যুক্ত করছেন, আমি জানি আমারে যুক্ত করলেন না, যে যারা যারা না জানে না হেগরে যুক্ত করেন, বাইসা বাইসা হেগরে যুক্ত করতেছেন, আমি যে জানি এত না, কিছু জানি আমারে যুক্ত। কথা শুনে নেন, কথা শুনে উত্তর দিয়েন, কথা আগে শুনে নেন। আপনি যে লিখতেছেন যে আপনি দেখ সব প্রশ্নের উত্তর দিব, আমাকে যুক্ত করেন, যে জানে না তাকে কেন যুক্ত করেন? আমাদের পক্ষে আমরা কি আল্লাহ পাকের বড় ভাই নাকি আল্লাহ পাকের বাপ, যে আমরা জানি না ফালামু যে আপনি কতটুকু জানেন? আর ওই আরিফ নামক যিনি যুক্ত হয়েছিলেন সে যে জানে না আর আপনি যে জানেন, এটা আমরা কিভাবে আমাদের পক্ষে বোঝা সম্ভব? নাম দেখা যে আপনি জানেন, আরিফ জানে না, এটা আমাদের পক্ষে বোঝা কিভাবে সম্ভব? এই কমেন্টটা তাহলে আপনি কেন লিখছেন ভাই? না শুনেন, মানে উনি আরিফ ভাই যেভাবে কথা বলছে বা আপনি যেভাবে মানে হাদিসগুলো পেশ করছেন, তো হাদিসগুলোর ব্যাখ্যা বা কোনো কিছু শিশু ভাইয়া, সেরকম সেই এটা তো সময়ের সিচুয়েশন প্রশ্ন না, কিছু তো বলতে পারছে এটা না। তো এটা তো প্রশ্ন না, এটা তো প্রশ্ন না ভাইয়া। প্রশ্নটা হচ্ছে আপনি হ্যাঁ, যে হ্যাঁ, জানেন আপনার সেটা আমরা প্রশ্নটাও তো কিভাবে বুঝবো? বুঝছি। না, আপনি যে জানেন আপনি সেটা আমরা কিভাবে প্রশ্নের বুঝবো? উত্তর দিচ্ছেন না তো। প্রশ্নের উত্তর দিচ্ছেন না তো। আপনাকে জিজ্ঞেস করা হয়েছে আমাদের পক্ষে কিভাবে বোঝা সম্ভব? নাম দেখা, একজনের নাম হইতেছে শিশির, আরেকজনের নাম আরিফ। এই নাম ২ টা দেখা আমাদের পক্ষে কিভাবে বোঝা সম্ভব যে এই আরিফ পোলাটায় জানে না, শিশির পোলাটায় অনেক কিছু জানে। এইটা বোঝাটা আমাদের পক্ষে কিভাবে সম্ভব? এটা আমাদেরকে ব্যাখ্যা করেন। না, এটা তো অবশ্যই সম্ভব না। তারপরেও এটা লিখছে তাহলে তো আপনি একটা যে কারণ আছে লিখছেন, অবশ্যই। আপনি যে প্রাইভেট চ্যাটে লিখছেন যে এই যে আপনারা খালি যুক্ত করছেন, খালি সাজানো নাটক, আপনারা সাজানো নাটক করতেছেন, আপনারা যারা জানে না তাদেরকে খালি যুক্ত করেন। আমি কত পণ্ডিত, আমি কত আলেম, কত পণ্ডিত, কত বড় উনি পণ্ডিত। তো নিজে তাহলে আল্লাহর ছোট ভাই হবে সামথিং, যে জানে যে উনি, উনার কাছে কোনো অ্যাকচুয়ালি প্রমাণ আছে যে ওই আরিফ নামে যাকে যুক্ত করা হয়েছিল সে হচ্ছে আপনার সাজানো বান্দা? হ্যাঁ, এটা কি আপনার না, কাছে কোনো প্রমাণ জাস্ট আছে যে সেই যে আরিফ নামক যাকে যুক্ত করছিলাম সে যে আমাদের সাজানো নাটক, সাজায় নিয়ে আসছি? এটা যে আপনি কমেন্ট সেকশনে দাবি করলেন, এটার প্রমাণটা আগে দেন ভাই। তারপর আপনার সাথে কথা বলব। না, যাই হোক মানে বেশ কিছুদিন থেকে আপনাদের সাথে যা হোক যুক্ত না, হওয়ার যা জন্য হোক না, চেষ্টা যা হোক করছি না। তো। কি আব্দুল্লাহ কেউ শুনতে চায়নি ভাই, বেশ কিছুদিন ধরে আপনি কি আব্দুল্লাহ করতে দিতেছেন, কেউ শুনতে ইন্টারেস্টেড না। দুইটা জিনিস শুনতে ইন্টারেস্টেড। এক, আপনার সাথে কথা না বলে কিভাবে বুঝবো যে আপনি ইসলাম সম্পর্কে জানেন? আপনার নাম দেখে কিভাবে বুঝবো যে আপনি ইসলাম সম্পর্কে ভালো জানেন? দুই, আরিফ নামে যিনি যুক্ত হয়েছিলেন তিনি যে আসিফ মহিউদ্দিনের সাজানো বান্দা, সাজানো লোক, এই দুইটা তথ্য আপনি জানলেন কিভাবে? মানে ওইটা আমরা কিভাবে জানবো, আর আরিফ যে সাজানো লোক ওইটা আপনি কিভাবে জানলেন? এই দুইটা উত্তর চাচ্ছি, বলেন ভাইয়া। আসলে আপনার এই ধরনের প্রশ্নের এই প্রশ্নের উত্তর অবশ্যই এত সহজ না। তারপরে দাঁড়ান, একটু বাইরে যাই। হ্যালো? ভাই নাটক না করে অ্যান্সারটা দেন, আপনার নাটক দেখছি, এখন অ্যান্সারটা দেন। অ্যান্সারটা কি? না ভাই, আপনাদের সাথে যুক্ত হওয়ার জন্য মানে অনেক মানে এর আগে অনেক একটা রিকোয়েস্ট ফাঁকা করেছি, কিন্তু কমেন্ট করছেন, কোনোদিন একদিনও এই কিন্তু জন্য আমি যুক্ত হতে পারি নাই। এই জন্য একটা ফাঁকা কমেন্ট করছেন ইচ্ছা হ্যাঁ, করে এটা একটা যেন মানে যুক্ত করেন। কৌশল অবলম্বন করেছি, মানে ইচ্ছা করে হয়তো আপনারা আমার সাথে মানে এই হয়তো আমার জিনিসটা যদি কমেন্টটা দেখে হয়তো যুক্ত কৌশলী করতে হতো, পারেন। এইটা যদি একটা কৌশলী হতো তাহলে কি আপনার যুক্ত হয়ে অ্যাপোলজাইজ করা উচিত না যে ভাই এই ধরনের কমেন্টের জন্য আমি সরি বলতেছি, আমি জাস্ট যুক্ত হতে চাচ্ছিলাম তাড়াতাড়ি, অনেকদিন যুক্ত হওয়ার চেষ্টা করতেছিলাম, পারতেছিলাম না, এই জন্য এই ধরনের একটা কমেন্ট করছি। এটা করা উচিত ছিল না? এই অ্যাপোলজিটা আপনার আগে হ্যাঁ, করা উচিত ছিল অবশ্যই। না? যাক, সরি এখন বললাম, এখন পয়েন্টে
আছেন। আচ্ছা ঠিক আছে, এটা বলেন। এত ঠিক বেশি আচ্ছা ঠিক আছে, সরি তাও বলেন। সরি হয়েছেন, ঠিক আছে। সরি হওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। এই যে আপনি বুঝতে পারছেন এটা ভুল ছিল, কাজটা ঠিক ছিল না। হ্যাঁ, বলেন আপনার যেটা বলার আছে বলেন তাহলে। যেটা আরিফ ভাইয়ের সাথে বলছিলেন যে বনি মুস্তালিক যুদ্ধে এদের সাথে মানে কাফেরদেরকে মানে অতর্কিত হামলা করা হয়েছিল। শুধুমাত্র বনু মুস্তালিক যুদ্ধে না, ইসলামের বিধান হচ্ছে যেকোনো অবস্থাতেই অতর্কিত আক্রমণ করাটা বৈধ। ইসলামের প্রারম্ভিক যুগে বিধান ছিল যে, আচ্ছা আপনাকে আমি হাদিসটা আবারও বের করে দেখাই। হ্যাঁ, এইখানে টাইটেলটা একটু জোরে জোরে পড়ে শোনান তো। ইয়াহ ইবনে তাইমি না, ইবনু না, টাইটেল মানে আউন পরিচ্ছেদ ১ এখানে কি লেখা আছে সেটা পড়ে শোনান। যে সকল বিধর্মীর কাছে ইসলামের দাওয়াত পৌঁছেছে পূর্বে ঘোষণা ব্যতীত তাদের বিরুদ্ধে আক্রমণ পরিচালনা বৈধ। আচ্ছা, পূর্ব ঘোষণা ব্যতীত তাদের বিরুদ্ধে আক্রমণ পরিচালনা বৈধ। এই কথাটার মানে যদি আমাদেরকে একটু বুঝায় দিতেন। না এটা তো মানে ডাইরেক্ট হাদিস না, এটা জাস্ট একটা বাব বেঁধেছে মানে লেখক না, এটা দ্বারা অন্য এটা তো কি বোঝাতে চাচ্ছে এটা ভাইরে যদি আপনি হাদিস না পড়েন তাহলে তো বুঝবেন না। ভাইরে ইমাম মুসলিম এই পরিচ্ছদগুলোর নাম নিজে লিখছে হাদিসগুলা পর্যালোচনা করে। ঠিক আছে? এটা তো আপনার আমার জি মতো চক্ষু লোকজন লেখে নাই। যে এই হাদিস গ্রন্থটা প্রণয়ন করছে ইমাম মুসলিম। নাম শুনছেন? ইমাম মুসলিমের নাম শুনছেন? হ্যাঁ শুনছি। একটা সহিহ হাদিস গ্রন্থের লেখক। সে তো ইসলামের সবচাইতে বড় পণ্ডিতদের একজন। কম কথা তো না। আপনার মতো তো চুনাহাগা থেকে তো সে বইসা নাই। তাই না? এ তো বিরাট বড় হুম আলেম তো। ইমাম মুসলিম তো বিরাট বড় ইসলামের ইতিহাসে ইমাম বুখারী, ইমাম মুসলিম এরা তো বড়, বড় সবচাইতে শ্রেষ্ঠ আলেমদের মধ্যে এরা পড়ে। তাই না? জি জি এখন এই যে মানে পরিচ্ছদের নাম যেটা দিছে, সেটা তো সে ইসলামের একজন বড় আলেম এবং বড় একজন পণ্ডিত, সবচাইতে বড় পণ্ডিতদের একজন, সে এটা দিছে। এটা তো আসিফ মহিউদ্দিন লেখে নাই ভাই। এই টাইটেলটা তো আসিফ মহিউদ্দিন লেখে নাই। এখন আপনি কিভাবে উড়ায় দিচ্ছেন এই টাইটেলটা? আপনি বেশি বড় না পণ্ডিত এই নাকি ইমাম টাইটেলটা আমি মুসলিম বড় উড়াই দিচ্ছি পণ্ডিত? না। কোন পারপাসে এই আপনাকে টাইটেলটা লিখেছে ওটা তো আপনাকে যেটা হাদিসে যখন জিজ্ঞেস আসবে করছি তখন তো বুঝতে পারবেন। আপনাকে যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দেন যে, এইটা কি মানে আ আসিফ মহিউদ্দিন লিখছে নাকি এই টাইটেলটা নাকি লিখছে? না এই টাইটেলটা অবশ্য ইমাম মুসলিমই লিখছেন। তবে তাহলে আপনি বড় পণ্ডিত নাকি কোন ইমাম পারপাসে লিখছে এটা তো যদি আপনি হাদিসে আসেন তাহলে তো বুঝতে পারবেন। এই এই শিশির ভাই, আপনাকে কেউ কি বলছে যে আমরা হ্যাঁ হাদিস পড়বো না, শুধু টাইটেল দেখে কোন একটা কনক্লুশনে পৌঁছে যাবো, এটা কি কেউ বলছে? না বলছে ওটা কেউ? তো ও কারণে তো বলছি যে আগে আপনার কাছে কি হাদিসে আসেন হাদিসটা খোলা আছে? আপনার কাছে কি হাদিসটা খোলা আছে? স্ক্রিনে কি স্টিল হাদিসটা আছে? হ্যাঁ আছে। তাহলে আপনাকে কি বলছে যে আমরা হাদিসের শুধু টাইটেলটা পড়বো, এটা পড়বো না, এরকম কথা কি বলছে? না ওরকম তো এক লাইন বলে নাই বেশি বুঝে কিন্তু নাকি ভাই? টাইটেলের উপরই তো আছে এক মানে লাইন বেশি নিচে আসি আপনাকে, হাদিসটা পড়ি আরে তারপরে তো উত্তরটা ভাই দিব। পাগল নাকি আপনি? আমার মাথা 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 সমস্যা আছে? আপনাকে বলছে এটা টাইটেল দ্বারা কি বুঝলেন সেটা বলেন। আমরা তো কেউ বলি নাই যে হাদিস আমরা পড়বো না। একটা একটা স্টেপ করে আগানো কি মানে এতটা যে মানে সকল মানে বিধর্মীর কাছে মানে কঠিন ইসলামের বিষয়? দাওয়াত পৌঁছেছে হ্যাঁ বলেন। মানে যেসব বিধর্মীর কাছে ইসলামের দাওয়াত পৌঁছেছে পূর্বে ঘোষণা ব্যতীত তাদের বিরুদ্ধে আক্রমণ পরিচালনা বৈধ। এটা মানে কি? মানে যেসব যাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছেছে তাদের বিরুদ্ধে আক্রমণ পরিচালনা করা বৈধ। এবং কোন ক্ষেত্রে বৈধ আপনি যদি হাদিসটা না পড়েন তাহলে তো এই বৈধতা আসলো না। এটা যে মানে আচ্ছা, সকল আমরা মুসলিমদের ডিটেলটা মুসলিম এই বুঝবো, যে বুঝতে পারছি। পরে হ্যাঁ ইনিশিয়ালি যতটুকু বোঝা যাচ্ছে সেটা হচ্ছে মানে এই টাইটেলটা থেকে যেটা যতটুকু বোঝা যাচ্ছে সেটা হচ্ছে কোন একজন বিধর্মীর কাছে আপনি দিনের দাওয়াত দিলেন যে হে কাফের, হে মুশরিক, হে হিন্দু, হে খ্রিস্টান, হে ইহুদি, তুমি দিনের পথে চলে আসো, আমার দিলের নবীর পথে চলে আসো, উনি লাস্ট নবী। এই যে আমাদের কোরআনটা তোমাদের দিয়ে গেলাম, তোমরা দিনের পথে চলে আসো, এই কোরআন মানার এই রিজনিং দিয়ে চলে আসলেন, আপনার দিনের দাওয়াত দেওয়া শেষ। মানে যাদের কাছে এরকম আপনি দিনের দাওয়াত একবার দিয়ে দিচ্ছেন, তারা কনভিন্স হোক না হোক, আপনার কথার মূল্য দেখ না দেখ, আপনি ভালো কথা বলতে পারেন বা না পারেন, তাদের সাথে ওই যে দিনের দাওয়াতটা দেওয়া শেষ। তাদের সাথে এই আহ, এক দাওয়াত দিচ্ছেন, তাদেরকে পূর্ব ঘোষণা ব্যতীত তাদের সাথে মানে তাদের উপর হামলা করাটা, তাদের উপর আক্রমণ করাটা বৈধ। এটার আরো ডিটেল আমরা হাদিসে পড়তে পারবো, এটাই তো? মানে এটা না বলতে আরো কি না বুঝাইছে, এটা ডিটেলটা আমরা হাদিসে না বুঝতে আমি পারবো, এটাই তো? তাহলে আপনি যখন বললেন না তাহলে আমি বলি যে তো এটার দ্বারা কি মানে মানে এটা প্রমাণ হয় যে মানে আল্লাহ রাসূল বা তার সাহাবীরা একজনকে দাওয়াত দিয়েছে সে গ্রহণ দেখি করেনি তার বিরুদ্ধে দেখি যুদ্ধে ওটা ফিরে গেছে ওটা ওটা এরকম কি দেখি, কোনো ওটা মানে হাদিসের, এরকম কি কোনো প্রমাণ ওটা আছে? দেখি দেখি ওটা হাদিসটা পড়ে দেখি। হ্যাঁ, পড়েন, হাদিসটাই পড়েন। হ্যাঁ ও কারণে তো বলছি যে হাদিসটা পড়েন। না, পড়েন হাদিসটা পড়েন পড়ি পড়েন, এখানে হাদিসটা লেখা আছে, পড়েন।
মানে ইবনু আউন রহমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি নাফি রহমাল্লাহকে এ কথা জানতে চেয়ে পত্র লিখেছিলাম যে যুদ্ধের পূর্বে বিধর্মীদের প্রতি দিনের দাওয়াত দেওয়া প্রয়োজন কিনা। তিনি বলেন, তখন তিনি আমাকে লিখলেন যে এ নিয়ম ইসলামের প্রারম্ভিক যুগে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু মুস্তালিকের উপর আক্রমণ করলেন এমত অবস্থায় যে তারা অপ্রস্তুত ছিল, তা জানতে পারেনি। তাদের পশুদের পানি পান করানো হচ্ছিল। তখন তিনি তাদের যোদ্ধাদের পূর্ণবয়স্ক পুরুষ হত্যা করলেন এবং অবশিষ্ট নারী শিশু বন্দীদের বন্দী করলেন। হ্যাঁ, আর পড়বো? হ্যাঁ, এখানে হাদিসে কি বলা হয়েছে ভাই? যে নাফিকে এটা জানতে চেয়ে যে হুম, পত্র লিখলো, যুদ্ধের পূর্বে বিধর্মীদের প্রতি ইসলামের দাওয়াত দেওয়ার প্রয়োজন কিনা? তিনি কি বললেন ভাই? হুম। হ্যাঁ, ইসলামের প্রারম্ভিক যুগে ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনী মুস্তালিকের উপর আক্রমণ করেছিলেন যে ইসলামের তারা প্রারম্ভিক যুগে পশুদের পানি ইসলামের পান প্রারম্ভিক করাচ্ছিল। যুগে কোনটা ছিল? ইসলামের প্রারম্ভিক যুগে কোনটা ছিল? আর কোনটা ছিল এখন থেকে চালু হইলো কোনটা? না তো চালু হওয়ারটা বাদ দেন। আগে ইসলামের প্রারম্ভিক ভাইরে, যুগে ভাইরে, ছিল না। আল্লাহ রাসূলের ভাইরে, এই মুমিনে তো কিচ্ছু বোঝে না ভাই, হাদিসও কিছু বোঝে না ভাই। এই পণ্ডিতি লইয়া আপনি আইছেন নাস্তিকের সাথে কথা কইতে। এই এখানে পাকনামি তো লেখা আছে যুদ্ধের পূর্বে বিধর্মীদের প্রতি দিনের দাওয়াত দেওয়া প্রয়োজন কিনা, মানে হুম, কারোর সাথে যুদ্ধ করবেন। এই যে সেকেন্ড লাইনটা দেখেন, এই যে আমি নাফির কাছে পত্র লিখে জানতে চাইলাম যে যুদ্ধের পূর্বে মানে যুদ্ধ করার আগে বিধর্মীদের আগে প্রতি মানে কাফেরদের প্রতি, যারা অন্যান্য কাফেরদের প্রতি। ধর্মাবলম্বী তাদের প্রতি হুম, দিনের দাওয়াত দেওয়ার প্রয়োজন আছে কিনা, মানে ইসলামের দাওয়াত দেওয়ার কোনো প্রয়োজন আছে কিনা তিনি বললেন। কিনা। তখন তিনি আমাকে লিখে জানালেন যে এই নিয়ম, এই যে যুদ্ধের আগে তাদের কাছে যে কোনো লিখতে হবে মানে দিনের দাওয়াত দিতে হবে, এই নিয়মটা কখন ছিল? হুম, ইসলামের প্রারম্ভিক যুগে, প্রারম্ভিক মানে যুগে ছিল। আগের কালের যুগে ছিল যে আপনি আক্রমণ করার আগে হুম, অ্যাটলিস্ট দিনের দাওয়াতটা দিতে হবে। রাসূল দিতে হবে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু মুস্তালিকের উপর আক্রমণ করলেন এমন অবস্থায় যে মানে আপনার নবী আহ, বনু মুস্তালিকের উপর এমন অবস্থায় আক্রমণ করছে যে তারা পুরোপুরি ভাবে অপ্রস্তুত ছিল। তারা জানতো না যে তাদের উপরে দিলের নবী শিশুকামী অ্যাটাক করতে যাচ্ছেন। এই সম্পর্কে তাদের কোনো হুম, আইডিয়া ছিল না। তাদের পশুদেরকে পানি পান করাচ্ছিল তারা। তখন তিনি তাদের যোদ্ধাদের মানে ওই সময় তারা যখন পশুদেরকে পানি পান করাচ্ছিল তখন তিনি তাদের যোদ্ধাদেরকে বা পূর্ণবয়স্ক পুরুষ যারা যারা আছে সবাইকে একযোগে কি করলেন? জবাই করলেন এবং নারী আর শিশুদেরকে কি করলেন? বন্দী করলেন। বন্দী করলেন। কোনটা প্রারম্ভিক যুগে ছিল? আগে দিনের দাওয়াত দেওয়াটা মানে যুদ্ধ করার আগে দিনের দাওয়াত দেওয়াটা এটা দিনের দাওয়াত দেওয়া প্রারম্ভিক যুগে ছিল। প্রারম্ভিক যুগে ছিল। এটা কি প্রারম্ভিক যুগে ছিল? এটা কি তাদের কাছে ওই জিনিসটা আর নাই। হুম। শিশির সাহেব, আপনি কি হাদিসটা আসলেই বুঝতে পারতেছেন না, নাকি মানে মানে বুঝা কি না বোঝার ভান করতেছেন, না নাকি আসলে আপনি হাদিসটা বুঝতে পারতেছেন না? না হাদিসটা বুঝেছি। বাট আপনাদের এখানে না, না, অবজেকশনটা না কি বুঝলে ওটা জানতে না চাচ্ছি। বুঝলে শিশির সাহেব, আপনি যদি এই হাদিসটা না বুঝা থাকেন, আমার কাছে কেন যেন মনে হচ্ছে আপনি আসলেই বুঝতে পারতেছেন না হাদিসের ভিতরে কি বলা আছে। আপনার মাথায় ঢুকতেছে না মনে হচ্ছে আমার কাছে। তারপরে আপনার যদি না না বুঝেন হাদিসটা তাহলে তো আমরা আমি আরো হাদিসের ব্যাখ্যা গ্রন্থ বের করে না সেটাও হাদিসটা আমি হাদিসটা শিশির আমি ভাইয়ের কি বুঝেছি। রুমমেট যুক্ত হয়েছে নাকি? শিশির ভাইয়ের রুমমেট না যুক্ত হয়েছে নাকি রুম পাশে? আচ্ছা, না, হ্যাঁ? রুমমেট যুক্ত হয় নাই। তো এই যে হাদিসটার ব্যাপারে আপনাদের মানে অবজেকশনটা কি ওটা জানতে চাচ্ছিলাম। এক সেকেন্ড। এটা তো তার পাশে যে চলে গেছে ভাই, তার পাশে তো একজন যুক্ত হয়েছিল। পাশের থেকে একজন যুক্ত হয়েছে না? আচ্ছা, শিশির সাহেব, আপনি একটু এই যে আমরা এই যে একদম সরাসরি বই থেকে হাদিসটা এখন একটু বের করছি। এই বইতেও এই জিনিস একই কথা বলা আছে। এটা যদি একটু পড়ে শোনাইতেন। যে কাফিরদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছেছে তাদের উপরে অতর্কিত আক্রমণ করা বৈধ। আচ্ছা, এই অতর্কিত আক্রমণ জিনিসটা মানেটা কি একটু যদি বুঝাই দিতেন? অতর্কিত আক্রমণ বলতে মানে তাদেরকে মানে জানানো ছাড়াই একটা যে আক্রমণ, মানে তারা মানে ঘুমায় আছে, তারা টুমায় আছে, বা বউ ঘুমায় বাচ্চার আছে, সাথে হ্যাঁ তারা হ্যাঁ এরকমের বউ বাচ্চার সাথে তারা ঘুমায় আছে প্রেম এরকমের। করতেছে, ভালোবাসা করতেছে, বাচ্চার সাথে খেলতেছে। হ্যাঁ, একজন কাফের হয়তো তার বাচ্চাকে নিয়ে মানে ঘোড়া খেলতেছে, বাচ্চাটা তার পিঠের উপরে চইড়া ঘোড়া খেলতেছে, বাচ্চার সে ঘোড়া খেলতেছে। মানে তারা সম্পূর্ণ অপ্রস্তুত, বা টিভি দেখতেছে, বা ধরেন মানে সিনেমা দেখতেছে বা নাটক দেখতেছে, মোবাইল ফোনে তারা ব্যস্ত আছে, বা পেশাব পায়খানা করতেছে, খাওয়া-দাওয়া করতেছে। কিছু একটা তারা প্রস্তুত হুম, না। এর মধ্যে মানে মুসলমানরা কি করবে? কাফেরদের কাছে ইসলামের দাওয়াতটা তো আগে দিছিল। তো দাওয়াতটা তো ওরা কবুল করে নাই। এখন হুট কইরা ঢাল তলোয়ার নিয়ে, অস্ত্র-শস্ত্র নিয়ে তাদের উপর হামলায় পড়া, তাদেরকে মাইরা একাকার করা এবং তাদের মা-বেটিকে গনিমতের মাল বানানো, যেটা হাদিসে একটু না, না। আগে আপনি দেখছেন। এই হাদিসেও আছে। তাদেরকে আপাতত এরা মাইরা শুনেন, মুইরা শুনেন আমি একটু আমি কথাটা এখানে শুনে নেন, ১ মিনিট কথা বলি। অতর্কিত হ্যাঁ, বলেন। অতর্কিত আক্রমণ মানে তো এটাই তো বোঝায় যে তারা প্রস্তুত না। তারা বাসায় কাজ করতেছে বা বাসা-বাড়িতে ব্যস্ত আছে। ঘর 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 ঘরোয়া কাজে ব্যস্ত আছে। রান্না-বান্না হয়তো করতেছে কেউ। কেউ হয়তো পশুদেরকে পানি পান করাচ্ছে। এর মধ্যে গিয়া মুসলমান আপনারা জিহাদি বাহিনী গিয়া তাদের উপর হামলায় পড়বেন
এবং তাদেরকে মার কাট জবাই করবেন নাকি? এইটা আপনার নবী নির্দেশ দেয়া গেছে নাকি? প্রথমে বলি যে এটা হচ্ছে একটা বাবের নাম। এর কি বাস্তব বাবের নাম? চিত্রে যদি আপনি মানে বাবের নাম এটা মানে একটা কি? বাবের নাম মানে কি? না, পরিচ্ছেদের একটা নাম। মানে পরিচ্ছেদের ইমাম নাম তো মুসলিম অবশ্যই, এভাবে অবশ্যই তো এই যে এই হ্যাঁ, হাদিসটা যে এটা ডাইরেক্ট তো হচ্ছে হাদিস গিয়ে না। এই হাদিসটা এটা যে ডাইরেক্ট হাদিস বর্ণনা না। করছে, এই হাদিসটা যে হুম, হচ্ছে গিয়ে তার হাদিস গ্রন্থে লিপিবদ্ধ করছে সে নিজে এই হাদিসটা তো সবচেয়ে ভালোভাবে বুঝছে। রাবীদের কাছ থেকে সে নিজে এই হাদিসটা শুইনা তারপরে এই হাদিসটা তো লিখছে ইমাম মুসলিম, তাই না? হুম। তাইলে শুনুন এ তাহলে তো আমি এখানে আপনার ১ থেকে মিনিট কথা বলতে দেন আপনি আমাকে। ভালো আপনি হাদিসটা ভালো বেশি বুঝছেন নাকি ইমাম মুসলিম হাদিসটা বেশি ভালো বুঝছে? বলেন তো? ইমাম মুসলিম আমার চেয়ে হাদিস তাহলে ভালো বুঝছেন। ইমাম কিন্তু মুসলিম আমাকে যেই ১ টাইটেলটা মিনিট বলতে দিছে, দিন আমাকে। ইমাম মুসলিম যে টাইটেলটা দিছে, এই টাইটেলটা কি ইসলামের রেফারেন্স নাকি আপনি যেটা কইতেছেন সেটা ইসলামের রেফারেন্স? না, আমি যেটা বলতেছি বা ইমাম মুসলিম যেটা বলছে যে এটা তো ইসলামের রেফারেন্স না। ইমাম আল্লাহ মুসলিম রাসূল যেটা কি বলেছে করেছেন এটা এবং কি ইসলামের বলেছেন রেফারেন্স। ইমাম না মুসলিম শুনুন একটা আমি টাইটেল না দিছে এটা আপনার কথা রেফারেন্স আমি না? বুঝেছি কিন্তু আমি আপনি যদি যেটা ১ মিনিট কইবেন, আপনি বলতে যেটা পাই কইবেন আপনাকে তাহলে ব্যাপারটা ভাই আপনার বুঝছি তো ভাই। বুঝছি তো ভাই আপনি যেটা কবেন সেটা হইব ইসলামের রেফারেন্স। আর ইমাম মুসলিম যেটা ইমাম গ্রন্থে লেখছে এটা মোটেও ইসলামের রেফারেন্স না। ভাই মানে মাশাআল্লাহ ভাই আপনি আপনার তো ইমাম এক সেকেন্ড মুসলিমের থেকে ইমাম বড় মুসলিম না পণ্ডিত না মনে দেখেন ওটা হয়। তো এক আপনাকে সেকেন্ড ভাই বলছি না। ইমাম মুসলিম ভাই কি আমাদের ইমাম মুসলিম ভাই শিশির ভাই ভাই ইমাম আমাদের মুসলিম কি সামনে আর ইসলাম বুঝেছিল শিশির ভাই? ভাই আমাদের সামনে না ইমাম ইসলাম তো মুসলিমের থেকে বড় ইসলামের পণ্ডিত আয়া পড়ছে ভাই। এটা তো বাংলাদেশ আপনি বাংলাদেশে থাকেন না ভাই? বাংলাদেশে থাকেন নাকি ইন্ডিয়া? না, ওটা তো বললাম যে আমার বা কোন দেশে ইমাম থাকেন ভাই? মুসলিমের কথা এত তো কথা মানে বলেন না। এত শরীয়তে কথা বলেন না। গ্রহণযোগ্য না। ভাই এত কথা বলেন না। আপনি কোন দেশে থাকেন ভাই? এত বড় আলেম, এত বড় পণ্ডিত, মহাপণ্ডিত ইমাম সবাই একটু স্ক্রিনশট নিয়ে নেন আমাদের নেক্সট ইসলামের আলেম বা একটু মানে চুলটা ঠিক খারাপ মতো ইয়ে করেন। না মানে আমাকে মনে করেন ইমাম বললাম যে মুসলিমের থেকে আমাকে বড় কিছু কথা পণ্ডিত বলতে আইছে। দিন এই সম্পর্কে। তারপরে তো না বলবেন কিছু তো বলেন। বলবেন তো বলবেন। ইমাম মুসলিমের থেকে বড় ইসলামী পণ্ডিত আমাগো দেশে জন্মাইছে ভাই এটা তো আমাগো অনেক সৌভাগ্য ভাই। আমি তো খুশিতে মনে করেন পরানটা ভরে গেল ভাই আমার। বুঝলেন ভাই? বুঝলেন? বিষয়টা বুঝতে পারছেন ভাই? আমার তো আনন্দে ভাই কি যে খুশি লাগতাছে ভাই। এই যে ইমাম মুসলিমের থেকে বড় ইসলামের পণ্ডিত আমাগো দেশে, কোন দেশে বাড়ি ভাই আপনার? কোন দেশে বাড়ি ভাই কোন তো? না বাংলাদেশে বরিশাল, বাড়ি। বরিশাল নাকি নোয়াখালী? না না, চিটাগাং না কোনথায়? চাপাইয়া। হ্যাঁ, চাঁপাইনবাবগঞ্জ। ওরে মারে হুম। বাবারে! চাপার উপর চাঁপাইনবাবগঞ্জের আপনি ছাড় ইমাম মুসলিমকে খাইয়া দিলেন ভাই শিশির ভাই। আপনি চাপার উপর ইমাম চাঁপাইনবাবগঞ্জের মুসলিমকে ভাই খাইয়া দিলেন। এটা কোনো কাজ করলেন যাই ভাই? হোক ওই ইয়াতে চাঁপাইনবাবগঞ্জের সোনার ছেলে আপনার আপনার আপনাকে তো কমেন্ট সেকশনে ইমাম মাহাদি বলে বলে ফেলাইছে যে কিসের ইমাম কিসের না যাক আমাদের ইমাম পয়েন্ট আছে মাহাদি আমি চলে আমাকে তো ১ মিনিট ২ মিনিট কথা বলতে দেন। বলবেন, যেটা আমি বলবেন। বুঝাতে চাই আমি একটু জিজ্ঞেস করি আসিফ ভাই আমার আসিফ ভাই কথা আমি সব আমি একটা কাটা প্রশ্ন হয়ে যাচ্ছে জিজ্ঞেস যার ফলে করি আমি কিছু বুঝাতে পারছি না। শিশির ভাই ভাই আপনি শিশির আপনি হ্যাঁ, একটু একটা প্রশংসা করে সেকেন্ড দিন। শিশির ভাই একটা সেকেন্ড আমাকে একটা সিম্পলি একটা অনেস্টির সাথে একটা অ্যান্সার করেন। ইমাম মুসলিম কি হুম, ইসলাম বুঝেছেন নাকি ইসলাম বুঝেনি? হ্যাঁ, উনি ইসলাম বুঝেছেন। উনি হ্যাঁ, যদি ইসলাম বুঝে হ্যাঁ, থাকেন ইসলাম বুঝেছেন। কি দিল আমি বুঝি নাই তো। উত্তর সে কি দিল আমি বুঝি নাই তো ভাই। ওর না হ্যাঁ বলছে আসিফ ভাই। তার মানে ইমাম হ্যাঁ, মুসলিম আসলে ইসলাম বুঝছে। আপনার আমার থেকে বেটার ইসলাম বুঝছে তো নাকি? অবশ্যই। আপনার আমার থেকে বেটার ইসলাম বুঝছে। ইমাম মুসলিমের রিয়েলাইজেশন বা ওই তিনি যে হাদিস কালেক্ট করতেন, হাদিসের যে পরিচ্ছেদগুলো নিতেন যে এই হাদিস থেকে এই নির্দেশনা পাওয়া যায়। এই সেকশনটাতে আমরা এই হাদিসগুলো নিয়ে কথা বলবো। এই সেকশনের অনুচ্ছেদগুলো হচ্ছে এটা। উনি তো বুঝিয়ে দিচ্ছেন, না বুঝে তো দেন নাই। উনি তো ইসলামের একজন বড় আলেম, বড় ইমাম, রাইট? একজন এক প্রখ্যাত হাদিস কালেক্টর, রাইট? উনি যদি একটা হ্যাঁ, অনুচ্ছেদের নাম দেন তাহলে তো একেবারে মানে ঘাস পাতা খেয়ে বা গাঁজার পাতা খেয়ে তো উনি অনুচ্ছেদের নাম দিবেন না, তাই না? এবার আমি বলি। কিন্তু কিন্তু ফারাজ ভাই আমার শেষ করি কথা হইলো শেষ হয়নি তো শেষ হয়নি তো শেষ হয়নি। হ্যাঁ, ফারাজ ভাই আমার একটা কথা আমরা আছে। ফারাজ ভাই আমার একটা কথা শুনেন না। আমার তো মানে মনে হচ্ছে যে ইমাম মুসলিমের আইসা আমাগো শিশির ভাইয়ের কাছ থেকে কিছুদিন ইসলাম শেখা দরকার ছিল ভাই। হ্যাঁ? একটু আইসা উনার কাছ থেকে যদি একটু না, না, তালিম নিত। আমাগো শিশির ভাইয়ে না, ইমাম মুসলিমের গালে ২ টা চটকানা মাইরা, মনে করেন গালে ২ টা চটকানা এবার মাইরা ইসলামটা আমাকে শিখাই কিছু দিত কথা যদি। বলতে দেন। ফারাজ ১ সেকেন্ড ভাই ১ সেকেন্ড ওয়েট করেন। ফারাজ ভাই মানে হ্যাঁ, মনে করেন ইমাম মুসলিমের গালে ২ টা চটাস করে থাবড়ায়া, "বেটা তুই বেটা কি টাইটেল লিখছস এটা? কি অনুচ্ছেদের নাম লিখছস বেটা ইমাম মুসলিম তুই ইসলাম বুঝোস? হালার পর হালা এটা বইলা।" এইগুলা কথা কিন্তু শিশির ভাই আপনার জন্য নিজের জন্যই শোনা লাগতেছে। এইটা যদি এগুলো কথা না বলতেন, ধরেন না, ইমাম মুসলিমের ওই ক্রেডেনশিয়াল কে আপনি যদি নিজে খোঁচাইতে যেতেন তাহলে কিন্তু এই কথাগুলো আপনার না শোনা লাগতো না। ওটা না না আপনাকে ওটা ওটা কথা ওটা শুনবো না এই কারণে ওটা তো ওই ওটা আমাকে অনেক কিছু জিনিসগুলা বলতে দিন। শিশির ভাই শুনেন। ওই অনুচ্ছেদ লিখছে যারা হচ্ছে আপনাদের ইসলামের প্রখ্যাত হাদিস কালেক্টর, যাদেরকে আপনারা মানতে বাধ্য লিটারালি, যাদের হাদিসগুলো মানতে হুম, আপনারা বাধ্য লিটারালি, তাদের ক্রেডেনশিয়ালস কে যদি আপনি মানে উড়ায় দেন, মানে আপনাদের নিজেদের ইমামকে জাস্ট তর্কে জিতার জন্য আপনারা নিজেরা যদি উড়ায় দেন, সেখানে কি আমরা এক্সপেক্ট করতে পারি যে এখানে একটা অনেস্ট আলোচনা আসলে পসিবল?
কিন্তু নিজেদের ফারাজ স্কলারদেরকে ভাই যদি উড়ায় দেন এভাবে। কিন্তু ফারাজ ভাই শিশির সাহেব ১ না সেকেন্ড আমি আমার তো কথা একটু শুনুন। আমার কথা একটু শুনে নেন। ইসলামের ইতিহাসে বলেন। হাদিসের উপরে সবচাইতে বড় যারা বিশেষজ্ঞ, হাদিসের উপরে সারা দুনিয়াতে হাদিসের উপরে যত বিশেষজ্ঞ আছে তাগর ভিতরে সবচাইতে মাথা হইল গিয়া ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, ইমাম তিরমিজি, মানে এই যে ৬ টা সিয়াসিত্তার যে ৬ টা হাদিস গ্রন্থ আছে সেই ৬ টা হাদিস গ্রন্থের যারা লেখক, সংকলক, তারা হইলো সারা পৃথিবীর সবচেয়ে বড় মুহাদ্দিস, সবচাইতে বড় হাদিসের উপরে সবচাইতে বড় পণ্ডিত। এদের থেকে বড় পণ্ডিত আর দুনিয়াতে আর কেউ নাই। হ্যাঁ? হাদিসের উপরে। হ্যাঁ? কোরআনের উপরে অন্য পণ্ডিত থাকতে পারে, কিন্তু হাদিসের উপরে এরা হইলো সবাই থেকে বড় পণ্ডিত। নাকি ভাই? কি কন আপনি? ইমাম বুখারী, ইমাম মুসলিম এরা হইলো সারা দুনিয়ার যত হাদিসের পণ্ডিত আছে সবার বাপ নাকি? জি। আর আপনি আমাকে শিশির ভাই কইতাছেন যে ইমাম মুসলিম এই হাদিসের যে টাইটেলটা দিছে না বুঝা গাঞ্জা খায়া লিখছে, বুঝে নাই। না, না গাঁজা-গুঞ্জা এই খেয়া জন্য লিখে লিখছে। এটা বুঝাতে চাচ্ছি না। তা আমি আপনি আপনি আপনাকে এবার বলি আপনি যে এখন ওই সঠিক তথ্যটা সঠিক যে জিনিসটা লেখা দরকার ছিল ইমাম মুসলিম সেটা আপনি আমাকে বুঝাই দিবেন। অসুবিধা নেই, বুঝাই দেন। ফারাজ ভাই আপনি একটু কথা বলেন, আমি একটু না, ঘুরে আসি আমি ফারাজ ভাই। আমি আপনাদের কিছু প্রশ্ন করি। ১ সেকেন্ড। শিশির ভাই আপনি বইলেন। হ্যাঁ, ফারাজ ভাই আপনি কি আছেন? হুম, হ্যাঁ, হ্যাঁ, আমি আছি ভাই। আপনি একটু কথা বলেন, আমি হ্যাঁ, একটু শুনতেছি, একটু ঘর থেকে শুনি আমি। কথা বলেন আপনি। আমি একটু হ্যাঁ, করে ফারাজ ওকে, ভাই শুনেন এবার। ওকে আছে। যে বলেন। ইমাম মুসলিম ওই পরিচ্ছেদটা ওই বাবের পরিপ্রেক্ষিতে কয়টা হাদিস নিয়ে এসেছেন? ওটা তো নেসেসারি না। যেই যে কয়টা হাদিসই আনুক ওটা তো নেসেসারি না যে কয়টা হাদিস আছে আর কয়টা হাদিস আনে নাই। যদি একটা হাদিস এটা থাকে অবশ্যই সেই নেসেসারি। এটা হাদিসটা তো প্রশ্নের সাথে না। শিশির ভাই শুনে নেন, এটা শিশির এটা ভাই শুনে নেন। হ্যাঁ, একটু শুনুন। যদি একটা হাদিসও নিয়ে আসে, একটা হাদিসও নিয়ে আসে এবং সেটা যদি সহিহ হয় তাহলে তো আপনারা হুম, সেটা মানতে বাধ্য। এমন তো না যে একটা সহিহ হাদিসের জন্য আপনারা মানতে পারবেন হ্যাঁ, না। তাই না? যদি একটা হ্যাঁ, সহিহ আমরা তো হাদিসও মানতে থাকে বাধ্য। যে আপনার যদি একটা সহিহ হাদিসও থাকে এরকম অমানবিক একটা যদি থাকে কন্ডিশন থাকে ওইখানে যে যাদেরকে আপনি একবার দিনের দাওয়াত দিচ্ছেন, ইসলামের দাওয়াত দিচ্ছেন, তারা না মানলো, তাদেরকে কনভিন্স না করে, তাদেরকে না বুঝায় এটা যে কেন এটা আল্লাহ থেকে আসছে, কেন মোহাম্মদ একটা ছিল, নবী ছিল, আল্লাহর প্রেরিত রাসূল ছিল, এগুলো না বুঝায় কনভিন্স না করে তাদেরকে আপনি অ্যাটাক করতে যাবেন কেন? এটা কোন ধরনের কথা? না ধরেন এবার আপনি এই জিনিসটা রিভার্স একটু চিন্তা করে দেখেন। রিভার্স আপনার উপর চিন্তা করেন। আপনি ধরেন চাঁপাইনবাবগঞ্জে আছেন বা ধরেন আপনি ইন্ডিয়াতে পড়াশোনা করতে গেছেন কোন একটা কাজে, যে আপনি হোস্টেলের মতো আছেন। আপনার হোস্টেলে আপনার হিন্দু ফ্রেন্ডরা আসলো, এসে বললো যে এই যে এই নেন বেদ এইটা ২ দিন ধরে পড়েন। আমি আপনার ২ দিনের সময় দিতেছি বা ২ সপ্তাহ সময় দিতেছি। ২ সপ্তাহ ধরে পড়বেন। পইড়া যদি আপনি হিন্দু ধর্ম গ্রহণ না করেন, তাইলে হয়তোবা আপনারা জবাই করবে, নয় আপনারে মাইরা ধরে ইন্ডিয়া থেকে আপনার জিনিসপত্র রেখে বাংলাদেশে পাঠায় দিবে। এই কাজটা, এই অফারটা যদি ইন্দুরা আপনাকে দেয়, আপনারা কি মনে করেন এটা একটা সঠিক বিচার হবে বা নৈতিক কোনো কাজ হবে বলে আপনি মনে করেন? না, অবশ্যই না। না। তো এবার আমি কিছু কিন্তু বলি। একই কাজ আজ যদি ওই হাদিসের প্রেক্ষিতে একটা আমি কিছু সেকেন্ড বলি যে ওই হুম, একটা সেকেন্ড একই কাজ যদি আপনার মোহাম্মদ করে গেছে, আপনার নবীরা করে গেছে, আপনার সাহাবীরা করে গেছে, সেই কাজটা যেহেতু মোহাম্মদ করছে এবং তার সাহাবারা করছে এই জন্য এটা বৈধ কাজ হয়ে গেল। আপনি কি এবার আমি হিপোক্রেসিটা বুঝতে কিছু বলি। পারতেছেন? ডাবল স্ট্যান্ডার্ডটা বুঝতে পারতেছেন? হ্যাঁ, অবশ্যই আপনার কথা আমি বুঝেছি। বলেন তাহলে যেটা এবার বুঝছেন বলেন। এবার আমি বলি যে ইমাম মুসলিম যে পরিচ্ছেদটা নিয়ে এসেছেন এবং তার প্রেক্ষিতে মাত্র কিন্তু একটা হাদিস নিয়ে এসেছেন। তার মানে এটা বুঝতে হবে যে মানে ডুড ওই আমরা একটা প্রেক্ষিতেই শুধু এই আমরা এই একটা বাবটা ডুড 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 আমরা বুঝছেন কি? একটা হাদিস প্রত্যেকটা স্ক্রিনে হাদিসের দেখানো কিন্তু আবার মানে একটা সানে উরুদ আছে। ডুড ডুড একটা হাদিস স্ক্রিনে দেখানো মানে এই না যে ওই সম্পর্কে একটা মাত্র হাদিসে আছে। এন্ড একটা হাদিসও যদি থাকে, এই কথা আপনি কেন রিপিট করতেছেন আই ডোন্ট নো। একটা হাদিসও যদি থাকে, আপনি তো একটু আগে নিজেই এগ্রি করলেন, যদি একটা হাদিসও থাকে সেটাও আপনারা মানতে বাধ্য। হ্যাঁ, ওটাতে আপনার বললাম যে মানে প্রত্যেকটা কোরআনের আয়াত বা হাদিস এদের কিন্তু একটা সানে উরুদ আছে। কোরআনের আয়াতকে সানে নজুল এবং হাদিসকে সানে উরুদ বলে। তো ওই সানে উরুদের প্রেক্ষিতে ইমাম মুসলিম ওই বাবটা ওই পরিচ্ছেদটা দিয়েছেন। তারপরে যে আল্লাহ রাসূলের আরো অনেক জীবনী আপনি দেখেন নিশ্চয়ই বা শানে উরুদটা জানেন নাকি? হ্যাঁ, শানে উরুদটা জানেন? কোন বই থেকে পড়েছেন শানে উরুদটা? না সানে উরুদটা অবশ্যই আপনাকে ওইটাই তো বলছি আপনাকে আপনি নিশ্চয়ই যে পড়েছেন নাকি? ও হাদিস না হাদিস আপনি না কি নিজে হাদিস অবশ্যই শিশির পড়েছি। ভাই, শিশির ভাই হুম, আপনি ওই হাদিসের শানে উরুদ ওটা আপনি পড়েছেন? হুম। কোন বই থেকে পড়েছেন? না কোন বই থেকে না আমি আপনাকে ওই ইটা বলি মানে ওটা তো একটা ইতিহাসের মতো মানে যে ঘটনার প্রেক্ষিতে হাদিসটা এসেছে। মানে আল্লাহ রাসূল যে আল্লাহ শানে রাসূলের মুখ উরুদের থেকে যে ডাইরেক্ট ওটা হাদিস ওটা শানে উরুদটা ওই আপনি যেখান থেকে পড়ছেন ওই বইটার নামটা কি? বইটার নামটা আমি জানতে চাচ্ছি। না আপনাকে আমি যেভাবে বলতে চাচ্ছি যে ওই যে হাদিসটা ওটাতে আল্লাহ রাসূল আপনি যদি ডাইরেক্ট পুরা মুখে কথা বলেননি। শোনেন, আল্লাহ রাসূল শিশির পড়েছেন, ভাই, আল্লাহ রাসূল শিশির ভাই, পড়েছেন এবং আমি তো ওটা বলা কমপ্লেক্স হয়েছে। কোশ্চেন করতেছি না।
ডুড, আমি কি কোনো কমপ্লেক্স কোশ্চেন করতেছি আপনাকে? খুব সিম্পল প্রশ্ন করছি। আপনি যে শানে উরুদের কথা বলতেছেন, ওটা কোথাও না কোথাও থেকে তো পড়ছেন। এটা কোথা থেকে পড়ছেন আপনি? ওটা ইতিহাস ইতিহাস থেকে মানে ইতিহাস থেকে জানা যে বিষয়। ওই শানে উরুদটা কোথা থেকে পড়ছেন আপনি? কোন বই থেকে মানে পড়ছেন? সানেউর বলতে ওই হাদিসের যেটা ইতিহাস, ওটার কথা বলছি তা আপনাকে। কোথা থেকে পড়ছেন আপনি? আমি সেটাই জানতে চাচ্ছি। কোথা থেকে পড়ছেন আপনি? ওটা ওটা ইয়াতে আছে, মানে ওটা আপনি, মানে আমি তো আপনাদের সাথে মানে প্রিপেয়ার্ড না যে আমি মানে দলিল দেখাবো, কিন্তু আমি মানে তাহলে বেশ তাহলে কি অনেক আপনার জগতে আছে। মুখের কথা, এটা কি আপনার মুখের কথাকে আমি এভাবে ধরে নিতে পারি? যেটাই বলবেন, যে এক্সপ্লেনেশনই না আপনি দিবেন, ধরবেন না তো, কিন্তু আপনি যদি ইতিহাস তো মানে ইতিহাসটা যদি বলি তাহলে ওটা আপনার ওটা বলাটা আপনাদের জানা দেখেন, আছে। আমরা রেফারেন্স দেখাচ্ছি আপনাকে, রেফারেন্স দেখাচ্ছি, আপনি রেফারেন্স নিতেছেন না, আপনি আশা করতেছেন আপনার মুখের কথাটা আমরা মেনে নেই। ও মানে আমার স্ক্রিন তো মনে হয় আপনারা কিভাবে দেখতে মানবো? পাবেন নাকি, আমি যদি মানে এখান থেকে বের হয়ে যাই না, দেন স্ক্রিনশট করেন, তাহলে। দেন স্ক্রিনশট দেন, কোনো সমস্যা নেই, দেন স্ক্রিনশট দেন, আমি স্ক্রিনে নিয়ে আসতেছি। হুম, লেটস সি। দাঁড়ান আমি একটা, আমার বনি মুস্তালিক যুদ্ধের যে উইকিপিডিয়া। উইকিপিডিয়া কোনো রেফারেন্স না ভাই, সরি। উইকিপিডিয়া রেফারেন্স দেখার সময় হবে না। আপনি যে বই থেকে পড়ছেন সেই বই রেফারেন্স থেকে দেখার তো রেফারেন্স সময় দেন। হবে না, কিন্তু আপনি একটু যে বই থেকে এখন পড়েছেন, আপনি যে বই থেকে পড়েছেন, যদি এটা অথেন্টিক বই হয় সেই বই থেকে রেফারেন্স দেন। উইকিপিডিয়া দেখার কোনো সময় হবে না ভাই, সরি। এখন তো আচ্ছা আসিফ ভাই, আমি আপনাকে যে ইয়েটা দেখাচ্ছিল, যে রেফারেন্সটা দেখাচ্ছিল, ওটা যদি আমরা একটু দেখি। আম, হুম, কিতাবুল জিহাদ ওয়াসিয়ার, অনুচ্ছেদ ১, যে কাফেরদের কাছে ইসলামের দাওয়াত বা আহ্বান পৌঁছে তাদের উপর অতর্কিত আক্রমণ করা বৈধ। আচ্ছা দেখি এখানে কি লেখা বৈধ। আছে। ৪,৩৭০ নম্বর হাদিস। আমরা যদি হাইলাইটেড অংশগুলোই পড়ি শুধু, টাইম সেক আমরা হাইলাইটেড ইয়েটাই পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনী মুস্তালিকের উপর অতর্কিত আক্রমণ করেছেন, আর তারাও পাল্টা আক্রমণ করেছিল। মানে নবী মোহাম্মদ কি করছিল? বনু মুস্তালিকের উপরে অতর্কিত আক্রমণ করছিল, কোনো ধরনের ওয়ার্নিং ছাড়াই। ধরেন আপনি রাস্তাতে হেঁটে যাচ্ছেন, আপনাকে ধরেন ৪-৫টা লোক এসে ঘিরে ধরছে আপনাকে কিডন্যাপ করার জন্য বা মারার জন্য, তেমনি আপনার নবীও ওইরকম একটা ছেঁচড়া লোকের মতোই আর কি বনু মুস্তালিকের লোকদের উপরে অতর্কিত আক্রমণ করেছিল, এবং তারাও কি পাল্টা আক্রমণ চালিয়েছিল, মানে তারাও ডিফেন্সিভ অ্যাক্ট নিছিল, যে তারা মারতে আসেন ও তারাও হাত ধরে বসছে যে না, আমাদের ডিফেন্স করতে হবে। এ সময় তারা তাদের এ- পশুকে পানি পান করাতেছিল, অর্থাৎ যখন তারা তাদের এখানে পশুদেরকে পানি পান এখানে আমি করা একটা প্রশ্ন করি আপনাকে। শেষ করেনি। আহ, ফলে হ্যাঁ শেষ তাদের করেন। আচ্ছা, ফলে তাদের মুসলমানরা তাদেরকে যুদ্ধকারীদেরকে হত্যা ও নারী ও শিশুদেরকে কয়েদ করে ফেলেছে। মানে যেহেতু তারা ছিল, যেহেতু তারা আহ অপ্রস্তুত ছিল, তাদের উপর অপ্রস্তুত অবস্থায় আক্রমণ করছিল, তারা হচ্ছে আহ, তাদের যুদ্ধ, তাদের যে ছিল, তাদের যে যোদ্ধা ছিল তাদেরকে হত্যা করে ফেলাইতে পারছে, এবং নারী শিশু যারা ছিল তাদেরকে কয়েদ করে ফেলাইতে পারছে। এবং আহ, আবু নাফে বলেন, লাস্টের লাইনটা নাফে বলেন অনুরূপভাবে আব্দুল্লাহ ইবনে ওমর আমাকে এই হাদিসটি বর্ণনা করেছেন, মানে এটা ওমরের বর্ণিত একটা হাদিস, এবং তিনি স্বয়ং, মানে ওমর নিজেই এই যুদ্ধে অংশগ্রহণ করছিল, মানে ওমর নিজেই এই আক্রমণটার সাথে অপ্রস্তুত অবস্থায় আক্রমণের সাথে এবং জবাই পার্টির সাথে নিজেই সংযুক্ত ছিল। মানুষদেরকে অতর্কিত আক্রমণ করা, তাদেরকে জবাই করা এবং তাদের মা বোনকে গনিমতের মাল বানায় রেপ করা, এই তিনটার সাথেই আপনার নবী এবং নবীর সাহাবারা অংশগ্রহণ করছিল। এ- এবার এবার আমাকে একটু বলতে দেন, আপনি তো অনেকক্ষণ পড়লেন। যে বলেন। হাদিসটা মানে মানে বনি মুস্তালিক গোত্রের উপর যে আক্রমণ করা হয়েছে, মানে তাদেরকে এরকম ভাবে কি যে তোমরা ইসলাম গ্রহণ করো, করনি এই কারণে তোমাদের উপর আক্রমণ করা হয়েছে, এভাবে কি আক্রমণ করেছে? এত একটা ইতিহাস আছে। এটা আসলে তো মানে এই ইতিহাসটা তো আপনার আগে জানা লাগবে যে কেনা বনি মুস্তালিকের উপর আতর্কিত হামলাটা করা হয়েছিল। কিন্তু ভাই, কিন্তু কিন্তু ভাই এখানে তো হাদিসে তো পরিষ্কার বলা আছে, অন্য হাদিসে তো পরিষ্কারভাবে বলা আছে, যতক্ষণ পর্যন্ত না ইসলাম ধর্ম গ্রহণ করবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে হবে, তাদেরকে কিতাল করতে হবে। এই যে এই হাদিসে দেখেন পরিষ্কারভাবে বলা আছে, পড়েন। হুম। না ওইটার আগে ফলাফলটা টেনে না, না, নিই এটা আমি। পড়েন, এটা পড়েন, এটা পড়েন। এখানে কি লেখা আছে পড়েন। যতক্ষণ পর্যন্ত ইসলাম কবুল না করবে ততক্ষণ পর্যন্ত কিতাল করতে হবে তাদের বিরুদ্ধে। না ওই হাদিসটার আগে মানে করি ব্যাখ্যাটা পুরোপুরি হয়ে না, যাক, ওই তারপরে হাদিসের এখানে ওই আছে। হাদিসে তো আপনি এটা অস্বীকার করতেছেন যে তা মানে
এইখান তারা থেকে মোহাম্মদ আর তার সাহাবারা কি শিখায় গেছিল যে বনু মুস্তালিক ইসলাম ধর্ম গ্রহণ করে নাই এই জন্য তাদের উপর আক্রমণ করছিল, নাকি বনু মুস্তালিক কেন অন্যান্য তাদের কাজ উপর করছিল এই জন্য? আমার কেন তাদের কথাটা উপর একটু আক্রমণ বুঝে করা আছে, আমার কথাটা বুঝে একটু রেসপন্স করেন। শিশির ভাই আমার কথাটা বুঝে একটু রেসপন্স করেন। এই যে আক্রমণ করলো আপনার নবী এবং তার সাহাবারা মিলে আক্রমণ করলো, জবাই করলো, তাদের মা বোনকে রেপ করলো, এটা করার পিছনে আপনার নবী কি জাস্টিফিকেশন দিয়ে গেছিল, মানে কি নিয়মটা শিখাই গেছিল? কারা যারা ইসলাম ধর্ম গ্রহণ করবে না তাদের উপর এই কাজ করা যাবে, নাকি বনু মুস্তালিকরা আরো অন্যান্য কাজ করছিল, এমন কোন কাজ করছিল সেটা করলে তাদের উপর এই কাজ করা যাবে, কোনটা? শুনেন। আপনি কি আমার প্রশ্ন আহ, বুঝতে পারছেন? ওহুদ যুদ্ধের কথা তো জানেন আপনি। আপনি কি আমার প্রশ্নটা বুঝতে পারছেন? বুঝতে পেরেছি। ওহুদ একটু যুদ্ধের একটু কথা তো জানেন। দয়া করে একটু বলেন তো, আমি আপনাকে কি জিজ্ঞেস করছি? ইয়ে ভাই, শিশির ভাই বলেন তো, আমি আপনাকে কি জিজ্ঞেস করেছি? আপনি বলতে চাচ্ছেন যে মানে এই যে আতর্কিত না আমি আপনার কথা বুঝতে পেরেছি, কিন্তু আমি যেটা বলছি এটা না আপনাকে না যদি না, বলতে আমার পারি একটু তাহলে আপনার কথা ভাই, শিশির ভাই শুনুন, আমি আমার একটু বুঝতে হবে যে আমি যার সাথে কথা বলছি তিনি আমার কথা বুঝে রেসপন্স করছেন কিনা, তাই না? আমি আপনাকে খুব সিম্পল একটা প্রশ্ন জিজ্ঞেস করছি। প্রশ্নটা হচ্ছে, নবী মোহাম্মদ এই কাজটা করার পরে, অতর্কিত হাল আক্রমণ করার পরে, তাদের মা বোনকে রেপ করার পরে, তাদেরকে জবাই করে হত্যা করার পরে আপনাদের জন্য কি শিক্ষা দিয়ে গেছেন, আপনাদের জন্য কি শিক্ষা রেখে গেছেন? যে যারা ইসলাম ধর্ম গ্রহণ করবে না তাদের সাথে এই কাজ করা যাবে, নাকি বনু মুস্তালিক এমন কোন স্পেশাল কাজ করছে এই জন্য এটা শুধুমাত্র বনু মুস্তালিকের লোকজনের সাথে করা যাবে, কোনটা? মানে বনু মুস্তালিকরা স্পেশাল একটা কাজ করেছিল যার ফলে তাদের সাথে এটা করা হয়েছে, তাছাড়া তো অন্য কারোর সাথে করা হয়নি। আপনি এই যে এবং এই বুঝটা যে বুঝলেন, এই বুঝটা আপনি আমার প্রশ্নটা আই থিঙ্ক বুঝেনই নাই। আই ট্রুলি থিঙ্ক আপনি আমার প্রশ্নটা বুঝেন নাই। আচ্ছা একটা সেকেন্ড, আসিফ বনু আসিফ ভাই, একটু থামেন, একটু থামেন। আসিফ ভাই, আমি কি তাকে খুব টাফ প্রশ্ন করছিলাম? না, টাফ প্রশ্ন করেন নাই। আচ্ছা আমি আরেকবার চেষ্টা করি ওনাকে বোঝানোর। শিশির সাহেব আপনি একটু বোঝেন কিনা দেখেন তো যে আপনি যে বলতেছেন এইটা শুধুমাত্র স্পেশালি বনু মুস্তালিকের ক্ষেত্রে প্রযোজ্য। শুধুমাত্র বনু মুস্তালিকের ক্ষেত্রে অতর্কিত আক্রমণ করাটা বৈধ ছিল। অন্য কারোর ক্ষেত্রে অতর্কিত আক্রমণ করাটা বৈধ না। এটাই তো আপনি বলতে চাচ্ছেন নাকি ভাই? বৈধ না এটা বলতে চাচ্ছি না, কিন্তু ওই ওই হামলাটা যেটা করেছিল, আতর্কিত হামলা, ওর তো একটা কারণ ছিল। যেই কারণেই থাকুক না কেন, অতর্কিত আক্রমণ করাটা কোনো একটা গোত্রের উপরে যারা ইসলাম কবুল করতে চায় নাই, তাদের উপরে অতর্কিত আক্রমণ করে তাদের মা-বেটিকে গনিমতের মাল বানানো এবং তাদের পুরুষদেরকে হত্যা করে ফেলা, এইটা কি ইসলামে জায়েজ? এটা কি হালাল নাকি হারাম? ওটা শুধুমাত্র ওটা তো ইসলাম বললাম ধর্ম না গ্রহণ করার জন্য? পরিপ্রেক্ষিতে এটা পরিস্থিতির উপর ডিপেন্ড করে। এটা কি হালাল নাকি হারাম সেটা জিজ্ঞেস সিম্পল করেছি। উত্তর দেন ভাই, সিম্পল উত্তর দেন, মানে এটা এত হালাল কনফিউজ হারাম করেন তো না। ডাইরেক্ট না, এর উপর এটা ডিপেন্ড করে। হালাল হারাম ডাইরেক্ট না। ডাইরেক্ট হালাল হারাম না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। মানে এরা না বুঝতেছে এটা না। আচ্ছা এই যে তাফসীর ইবনে কাসির থেকে একটু পড়েন তো কথা এখানে কি লেখা আছে? এখানে কি লেখা আছে একটু পড়েন তো? ওই লাল অংশটুকু কি লেখা আছে জোরে, জোরে পড়েন তো? হ্যাঁ, উক্ত আয়াত দ্বারা প্রমাণিত যে কাফির যতদিন কুফরি ত্যাগ করিয়া ফরজ কার্যসমূহ পালন না করিবে ততদিন তোমরা তাহাদের বিরুদ্ধে যুদ্ধ করিবে এবং তাহাদেরকে হত্যা করিবে। আচ্ছা এই কথাটার মানে কি ভাই? একটু বুঝায় দেন তো? হুম? আপনার যদি হেল্প দরকার হয় ভাইয়া, যে যিনি আছেন সামনে তারা নিয়ে আসেন, তাকে স্ক্রিনে নিয়ে আসেন, আপনাকে যে পাশে না শিখাই এটা দিতেছে এটা তাকে এটা তো সামনে নিয়ে ব্যাখ্যা, আসেন। কিন্তু শিশির ভাই, এটা তো আপনার এটা তো মানে এটা তো বললাম। একটু একটু কথা শুনে নেন। আপনার যদি হেল্প দরকার হয়, আপনার পাশে যে আপনাকে শিখাই দিতেছে তাকে নিয়ে আসেন, স্ক্রিনে নিয়ে আসেন, সমস্যা নেই। আপনারা যে দুজন আছেন, আপনাকে যে পাশে থেকে শিখাই দিচ্ছে তাকে একটু নিয়ে আসেন। না না, হ্যাঁ, হ্যাঁ ২-৩ জন আসেন। এটা এটা ২-৩ জন আপনাকে তো আসেন বললাম কোনো যে এটা তো সমস্যা নেই। পরিপ্রেক্ষিতে, আপনার পাশে এটা তো শিশির পরিপ্রেক্ষিতে সাহেব নাজিল হয়েছে। আপনার পাশে থেকে আপনাকে যিনি শিখাই দিচ্ছেন উনাকেও একসাথে আনেন। সবাই মিলে আমরা কথা আর বলি, যদি অসুবিধা উনি যদি না আসতে চান তাহলে ওনাকে দয়া করে চুপ থাকতে বলেন, ওনার মুখটা বন্ধ রাখতে বলেন। এখানে একটা ইয়ে হচ্ছে, নয়েজ হচ্ছে। আপনার বন্ধু যিনি আছেন, আপনাকে শিখাই দিচ্ছেন যিনি, তাকে নিয়ে আসেন, না হয় হুম তাকে হুম চুপ থাকতে বলেন। হ্যাঁ, এইখানে আমি যেই জিনিসটা দেখাচ্ছি হ্যাঁ আপনাকে তাফসীর ইবনে কাসির সারা পৃথিবীর সবচাইতে বড় তাফসীর কারক, সারা পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ তাফসীর কারক। কোরআনের যে যত তাফসীর এই পর্যন্ত লেখা হইছে সেগুলোর ভিতরে সর্বশ্রেষ্ঠ তাফসীর ধরা হয় ইবনে কাসিরের তাফসীরকে। এই ইবনে কাসিরের তাফসীরে যে জিনিসটা বলা হয়েছে সেটা হচ্ছে উক্ত আয়াতাংশ দ্বারা প্রমাণিত হয় যে কাফিরগণ হুম। যতদিন কুফরি ত্যাগ করিয়া ফরজ কার্যসমূহ পালন না করিবে ততদিন তোমরা তাহাদের বিরুদ্ধে যুদ্ধ করিবে এবং তাহাদিগকে হত্যা করিবে। এই কথাটার মানে কি ভাই একটু বুঝিয়ে দেন। না আপনি ডাইরেক্ট ইয়াতে আছেন, মানে আয়াতটাতে আছেন এবং আয়াতটার সানে নুজুলে আছেন, সানে নুজুলটা আয়াতটাতে দেখেন, আসবো। মানে এই যে যেই কোন কথাটা আপনাকে কোন প্রেক্ষিতে দেখাচ্ছি, নাজিল হয়েছে। যেই যেই কথাটা লেখা আছে সেখানে সব প্রেক্ষিতেই লেখা আছে। সব প্রেক্ষিতে এই লাইনের ভিতরে হুম। সমস্ত প্রেক্ষিত এখানেই বর্ণনা করা আছে। কোন প্রেক্ষিতে এই আয়াতটা প্রযোজ্য হবে সেটাও এই আয়াতের ভিতরে এই যে এই ব্যাখ্যাটার ভিতরেই বলা আছে। আপনি শুধু এই লাইনটার অর্থটা আমাকে বুঝায় দেন।
না, এটা তো আপনাকে বললাম যে এটা মানে একটা পরিপ্রেক্ষিতে নাজিল হয়েছিল ওই আয়াতটা। যে এই পরিপ্রেক্ষিতটাও এই আয়াতের এই যে এই অর্থটার ভিতরে এই সেন্টেন্সের ভিতরে আছে, আপনি পরিপ্রেক্ষিতটা পাবেন যদি আপনি এই না লাইনটা আমাকে এই লাইনটা আপনি নিজে বুঝে তারপর যদি সবাইকে বুঝায় দেন, তাহলে এই লাইনের ভিতরে আপনি সব প্রেক্ষিত সব পরিপ্রেক্ষিত পাওয়া যাবেন ভাই। আপনি কেন ইয়া করতেছেন? আপনি এই লাইনটা একটু বুঝান না আমাকে, যে এই আয়াত অংশ দ্বারা প্রমাণিত হয় যে কাফিরগণ যতদিন কুফরি ত্যাগ করিয়া ফরজ কার্যসমূহ পালন না করিবে ততদিন তোমরা হুম। তাহাদের বিরুদ্ধে যুদ্ধ করিবে এবং তাহাদিগকে হত্যা করিবে। এই লাইনটা একটু বুঝান আগে, তারপর বাকি কথা পরে বলেন। আগে এই লাইনটার অর্থটা বলেন। হ্যাঁ, অর্থটা এটা তো মানে সুস্পষ্টভাবে বলাই আছে, এটা তো আর মানে ব্যাখ্যা করা লাগছে না, কিন্তু আপনাকে তো না, না, বলছি সেটাই, যে সেটাই। এটার তো আপনি একটা কি বুঝছেন? এই আয়াতটা আপনি নাজিল কি তো বুঝছেন? হওয়ার তো একটা কারণ আছে। শিশির সাহেব আপনি কি বুঝছেন সেটা একটু বুঝান আমাদেরকে। আপনি যেটা বুঝছেন সেটা বুঝান আমাদেরকে। অন্য একটা আয়াতে আছে, আপনি দেখবেন যে এই আয়াত ফাদাক্কির এইখানে মুদাক্কির এই লাস্তা যে এই আলাইহিম লাইনটার বিমুসাইতির। এই লাইনটার অর্থটা আমাদেরকে আগে বুঝান, অন্য আয়াতে পরে যাব। এই লাইনটার অর্থটা আগে বুঝান। এটা তো আপনাকে বললাম যে এটা তখনকার একটা মানে প্রেক্ষিতে কখন আয়াতটা এই নাজিল এই হয়েছে। লাইনে তো এই লাইনে তো এটা বলা নাই যে তখনকার, এখনকার, সখনকার সেগুলো কিছু তো বলা নাই। এই লাইনে হুম। যেটা আছে শুধুমাত্র সেটা বুঝান। আর কোনো বাড়তি কথা বললেন না। এই লাইনে যেটা বলা আছে সেটা আগে বুঝায় নেন। বুঝান শিশির সাহেব, এই লাইনে কি বলা আছে সেটা একটু ভালো করে বুঝান আমাদেরকে। তো করেন আপনি ডাইরেক্ট আয়াতটা নিয়ে আসেন, আমি আয়াত না দেখলে তো আমি আরে রে ভাই, শুধু আয়াত তো আয়াত সবই আনবো। আগে এই লাইনটা আগে বুঝায় নেন, তারপর আমরা সবই আনবো। এই লাইনটা একটু বুঝান আগে। এখানে কি বলা আছে, এই কথাটার মানে কি? এখানে বলছে যে কাফিরগণ যতদিন কুফরি ত্যাগ করিয়া ফরজ কার্যসমূহ পালন না করিবে ততদিন তোমরা তাহাদের বিরুদ্ধে যুদ্ধ করিবে এবং তাহাদিগকে হত্যা করিবে। হ্যাঁ, কথাটার মানে কি? হ্যাঁ, মানে যতদিন তারা মানে ফরজ সমূহ পালন না করবে, ইসলামের বিধান না পালন করবে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। কি বললেন? ইসলামের বিরুদ্ধে, এটা ইসলামের বিরুদ্ধে আবার কোথায় এখানে লেখা? ইসলামের বিরুদ্ধে তো এখানে কিছু বলা নাই। না, আপনি আবার যারা কি মাঝখানে কুফরি কি করবে, বললেন ইসলামের বিরুদ্ধে? হ্যাঁ, মানে যে যারা না মূর্তি পূজা-টূজা কাফিরগণ করবে, যতদিন কুফরি করিবে। হুম। মানে মনে করেন মানে নিবারণ নামক একজন হিন্দু আছে যে মানে মূর্তি পূজা করে, হ্যাঁ? কালী পূজা করে। হুম। এটা এই বেটা যতদিন পর্যন্ত ইসলাম কবুল না করবে ততদিন পর্যন্ত তাদের বিরুদ্ধে জিহাদ করতে হবে, তাকে হত্যা করতে হবে নাকি? না, এরকম কি কোনো মানে ডাইরেক্ট প্রমাণ তো কি আপনি কি পেয়েছেন কি যে আল্লাহ বলেন ভাই? রাসূল আপনি এরকম তো একজন বলেছে? আপনি তো একটা শিক্ষিত মানুষ। আপনি এটা পড়ে কি বুঝলেন তাইলে? হ্যাঁ, আপনি তো কোন ওইটা তো একটা আপনাকে হলে আছেন। বলতে ছাত্রের চাচ্ছি মানে। ছাত্রের হল আছে না? এটা পড়ে আপনি কি বুঝলেন হ্যাঁ, তাইলে? আমি শুধুমাত্র হলেই অর্থাৎ আছি। কাফের শুধুমাত্র ঈমান আনলে, একজন কাফের মানে একজন অমুসলিম শুধুমাত্র যদি ঈমান আনে এবং সালাত কায়েম করে, মানে ঈমান আনে আর নামাজ পড়ে আর যাকাত দেয় মানে ট্যাক্স দেয়, তাহলেই সে হত্যা হইতে ক্ষমা পাবে। তাদেরকে হত্যা আপনি তখনই মানে হত্যা হইতে সে মাফ সে তখনই পাবে যদি সে আর কি ইসলাম ধর্ম গ্রহণ করে, নামাজ পড়ে আর ট্যাক্স দেয় আপনাদেরকে, তখনই সে ক্ষমা পাবে, নাহলে সে ক্ষমা হুম। পাবে না। নাহলে তাদেরকে আপনি হত্যা করবেন। এটা তো হুম। সিম্পল কথা রে ভাই। ভাই একটা হ্যাঁ, সিম্পল ওটা তো মানে লাইনের অর্থ ওনার থেকে বাইর করতে যেই পরিশ্রমটা আপনি তো আমাদের করতে হইতেছে ভাই। সে একটা স্টুডেন্ট হলের মধ্যে আছে, পড়াশোনা করে, ইজ্জত পরে বুঝতেছে না, এটা কেমন কথা? মানে অদ্ভুত ব্যাপার, অদ্ভুত ব্যাপার। মানে আমি হতভম্ব। আচ্ছা, আমরা একটু ফতোয়ায়ে আলমগীরি পড়ে নেই। ফতোয়ায়ে আলমগীরি থেকে আমরা একটু হুম। পড়ি যে জিহাদটা কিভাবে করতে হবে, সে বিষয়ে কি বলা আছে সেটা একটু ফতোয়া আলমগীরি থেকে পড়ি। ভাই এই যে মাসালা ২ নম্বর মাসালাতে যে জিনিসটা বলা আছে, শিশির সাহেব আপনি একটু পড়ে শুনান তো। মুসলিম হ্যাঁ, বাহিনী কিভাবে আপনারা করবেন জিহাদটা শুনি, পড়েন তো। মুসলিম বাহিনী দারুল হারবে প্রবেশ করে কোনো শহর বা দুর্গ অবরোধ করে তাদের ইসলামের দাওয়াত দিবে। যদি তারা দাওয়াতে সাড়া দেয় তাহলে তাদের বিরুদ্ধে লড়াই থেকে বিরত থাকবে। আর দাওয়াতে যদি সাড়া তারা দেয় মানে কি? সাড়া দেয় মানে কি? ইসলাম কবুল করে নাকি? হ্যাঁ, মানে মুসলমান বাহিনীটা হিন্দু একটা দেশে গিয়া আক্রমণ কইরা শহর অবরোধ করবে, তারপর ইসলামের দাওয়াতটা দিবে। এরপরে ওরা যদি হুম, দাওয়াতে সাড়াটা না দেয়, মানে ওরা যদি ইসলাম গ্রহণটা না করে, তাহলে কি করতে হবে? পড়েন, এরপরে পড়েন। হুম। আর যদি তারা সাড়া দানে বিরত থাকে তাহলে তাদেরকে জিজিয়া প্রদানে আহ্বান জানাবে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। নিচের অংশ যে এই যে কাফের হ্যাঁ, কয়েক শ্রেণীতে বিভক্ত। ১ম শ্রেণী এখানে কি লেখা আছে? লাল কালিটুকু একটু পড়েন তো। ওই সমস্ত লোক যাদের থেকে জিজিয়া নেওয়া জায়েজ নেই। তারা হলো আরবের ওই সমস্ত মুশরিক যারা আসমানি কোনো কিতাবেরই অনুসারী নয়। অতএব মুসলমানগণ যখন তাদের উপর বিজয়ী হবে, হয় তারা পুরুষদের ইসলাম কবুল করবে, নতুবা তাদের হত্যা করা হবে। আচ্ছা, এরপর? অবশ্যই তারা নারী ও শিশুদের মালে গনিমত হিসেবে গণ্য হবে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, বুঝলাম আমরা। মানে এই জিনিসগুলো আমরা বুঝতে পারছি। এটা হচ্ছে ফতোয়া আলমগীরি থেকে আপনাকে দেখালাম।
হুম। ঠিক আছে, এবং এই যে জিহাদে যে তাদেরকে মারতে হবে, এই মারাটা কেন মারতে হবে সেটাও আমরা একটু পড়ে নেই তাফসীর ইবনে কাসির থেকে। এখানে একটু পড়ে শোনান তো ভাই, কি লেখা এখানে? শুরু থেকে পড়ে শোনান। উক্ত আয়াতে আল্লাহ তাআলা জিহাদের হিকমত বর্ণনা করিয়া মুমিনদের দিগকে জিহাদের আদেশ দিতেছেন। তিনি বলিতেছেন, মুশরিকদের বিরুদ্ধে তোমাদিগকে যুদ্ধ করিতে, তারপরে এটা লাইভের কারণে বোঝা যাচ্ছে না। যুদ্ধ করিতে হইবে। এটা দেখতে পাওয়া যাচ্ছে না। আমি আদেশ না দিয়ে অন্য আমি অন্য পন্থায় পন্থায় তাহাদিগকে ধ্বংস করিতে পারি। ধ্বংস করিয়া কিন্তু দিতে আমি পারি। চাই কিন্তু আমি চাই তাহারা তোমাদের হাতে তাহারা শাস্তিপ্রাপ্ত লাঞ্ছিত হোক। হোক, হ্যাঁ। আমি তাহাদের বিরুদ্ধে তোমাদেরকে সাহায্য করি এবং উহাতে তোমাদের প্রাণ জুড়াক। আচ্ছা, মানে মুসলিমরা যেন খুনাখুনি কইরা তাদের অন্তরটা যেন ঠান্ডা হয়, দিলটা যেন খুশি হয়, কাফেরদেরকে জবাই-টবাই কইরা, এই কারণে আল্লাহ পাক তাদেরকে জিহাদ করতে বলতেছে নাকি? আচ্ছা, ঠিক আছে, না, আল্লাহ বুঝলাম এখানে আমরা। তো আল্লাহ হ্যাঁ, অবশ্যই চাইলেই এখানে মানে জিহাদের আমেরিকার প্রতি উৎসাহ দিচ্ছে। কিন্তু জিহাদের আপনাকে জানতে বলেন, হবে যে বলেন, মানে কখন বলেন। জিহাদ ফরজ এবং কোন অবস্থাতে করা কখন যাবে। কখন জিহাদ ফরজ সেটা আমরা একটু আমরা অলরেডি দেখায় দিছি আপনাকে। সেই জিনিসটা আপনাকে অলরেডি দেখানো হইছে। সেটা যদি আপনি ভুইলা গিয়া থাকেন আবারও আমরা দেখাবো, কোনো সমস্যা নাই। আপনি যদি ইসলাম ধরেন সম্পর্কে শিশির ভাইয়া কোনো একটা দাবি করতে চান, ফার্স্ট অফ অল আপনাকে রেফারেন্স দিয়ে দাবি করতে হবে। যদি রেফারেন্স ছাড়া আপনি কোনো একটা দাবি করেন, আমরা দাবিটা নিব, দাবিটা নিয়ে সুন্দর মতো ওই দাবিটা যেখানে বিলং করে, যেখানে তার জায়গাটা, রেফারেন্স ছাড়া যে কোনো দাবি, ওটার দাবিটা আমরা ওই জায়গায় ফেলা দিব, সেটা হবে ডাস্টবিন। আপনি যদি কোনো একটা রেফারেন্স, কোনো একটা দাবি করতে চান, জি, ইসলামের পুরো আলোচনার মধ্যে কোনো একটা দাবি করতে চান, তাহলে অবশ্যই আপনাকে রেফারেন্স দেখায় দাবি করতে হবে। আসিফ ভাই যতগুলো দাবি করছেন ইসলাম নিয়ে, একটাও কিন্তু কোনো রেফারেন্স ছাড়া জাস্ট মুখ থেকে বলে ইয়ে করে নাই, আপনাদের বই থেকে রেফারেন্স গুলো নিয়ে এনে দাবি করতেছে। যদি আপনার কাছে কোনো দাবি থাকে বা কোনো কাউন্টার থাকে, অবশ্যই আপনাকে কি করতে হবে, রেফারেন্স নিয়ে তারপরে বলতে হবে যে হ্যাঁ এই যে এটা হচ্ছে এই দাবি রেফারেন্স। আপনি যদি এমন হয় যে আপনি স্ক্রিনে দেখাইতে পারতেছেন না, আপনি যদি হাদিস নাম্বারটা বলেন বা তাফসিরের বইয়ের নাম, পৃষ্ঠার নাম্বারটা বলেন, আমরা নিজেরা দরকার হলে নিয়ে আসবো। বাট আপনি কোনো ধরনের রেফারেন্স দিবেন না, শুধু দাবি করবেন, সেটা আমরা কোনোভাবেই গ্রহণ করবো না। ক্লিয়ার আজকে তো মনে করেন যে শিশির আমি ভাই? রেফারেন্স নিয়ে মানে হই নাই। আপনার ভাই আজকে কালকে কোনোদিনও আসেন না ভাই। আমি আপনাকে বলে দিই নেক্সট ইয়ারটা কি হবে। ভাই আমি কালকে নিয়ে আসবো। আর তারপরে কি হবে জানেন? এরপর থেকে শিশির ভাই আপনার আর কোনো হুদিস মুদিস কিচ্ছু পাওয়া যাবে না। কালকে থেকে না, যখনই না। রেফারেন্স দিয়ে কথা বলতে বলবে, সামনে একটা তখন আপনি নবী যেভাবে না, দৌড় দিছিল মক্কা থেকে মদিনায় হিজরতে গেছিল, তার থেকে জোরে স্পিডে আপনারা কন। শুনেন। এরপরে আপনাদের আর হুদিস পাওয়া যাবে না। না, আমি শিশির সাহেব একটা কথা বলি, আপনাদের সাথে শিশির সাহেব একটা কথা শুনেন। হ্যাঁ, শিশির সাহেব আমার একটা কথা বলেন। শুনেন। ৮ বছর ধরে লাইভ করতেছি তো, ৮ বছরে মনে করেন কমপক্ষে ৮,০০০ মুমিন এরকম আসছে, কমপক্ষে ৮,০০০ মুমিন এরকম আসছে, যারা আইসা বইলা গেছে, ভাই আমি তো সবই রেফারেন্স দিতে পারতাম ভাই, কিন্তু আজকে কিন্তু রেফারেন্স গুলা নিয়ে আসি নাই তো খালি এইজন্য দিতে আজকে পারতাম খালি ভাই, আজকে খালি আমি আগামী কালকেই আসবো। আগামী কালকে কালকেই আমি রেফারেন্স আইতাছি। সব না, দলিল আমি নিয়ে কালকেই আগামীকালকে আমি না। আইসা। শিশির সাহেব একটু কথা শুনে নেন, এ কথা শুনে নেন। হ্যাঁ, কথা শুনে নেন, কমপক্ষে ৮,০০০ লোক এরকম হ্যাঁ। বইলা গেছে আইসা যে ভাই কালকে এক্কে সব রেফারেন্স আইন না আপনার একের মুখের উপরে মেরে দিমু। এক্কেরে মানে আপনার দাঁত ভাঙা জবাব দিয়ে দিমু কালকে আইসা। হ্যাঁ? আমিও বলছি আচ্ছা ঠিক আছে ভাই কালকে আয়েন। এই মুমিন যে গেছে আর এই মুমিন এইদিকে আর জিন্দেগিতে কোনদিন তাদের সারা শব্দ পাইনি ভাই। হ্যাঁ? আমরা জানি, ভালো করেই জানি যে আপনি কালকে কেন আগামী ১০০ বছরে আর এদিকে ঢুকবেন না। কারণ এগুলোর কোনো, আপনি যে কথাগুলো বলতেছেন সেগুলো হচ্ছে মিথ্যা কথা। আপনি বানায় কইতেছেন। এগুলোর কোনো দলিল নাই আপনার কাছে। আপনার যদি দলিল থাকতো তাহলে আপনি অন্তত বলতে পারতেন ভাই আমি ইবনে কাসিরের তাফসীরের অততম পৃষ্ঠাতে পড়ছিলাম এরকম। আপনার কাছে ইনফেক্ট আপনি নিজে জানেনও না এগুলা। এগুলা জীবনে আপনি ১ম দেখতাছেন। আমার লাইভে আইসা জিন্দেগিতে ১ম আপনি এগুলা জানলেন, শুনলেন। হ্যাঁ? আগে আপনি এগুলা জানতেনও না। আপনি কেমনে দলিল বাইর করবেন? আপনি তো এগুলো পড়েনও নাই। জিন্দেগিতে জানেনও না এগুলা কি। ঠিক আছে? আমি তো জানি যে ভাই আপনি কি জানেন এটা তো আমি আপনার সাথে কথা বললেই তো আমি বুঝছি ভাই। আপনি যখন কথা বলা শুরু করছেন তখনই আমি বুঝছি যে আপনি ইসলাম সম্পর্কে কিছু জানেন না ভাই। কোন বই পড়েন নাই এখন পর্যন্ত ভাই। কোরআনটাও আপনি ঠিকমতো না ভাই। বাংলায় শেষ করেন নাই পইড়া। কোরআন খালি মুখস্থ করছেন, কিছু মুখস্থ করছেন সূরা-টুরা। কিন্তু কোরআনের আয়াতগুলো আপনি বাংলায় ঠিকঠাক মতো বুইঝা পড়েন নাই কখনো না, পুরাটা। গোটাই কোরআন আমার অনুবাদ করে সুন্দর করে পড়া আছে অবশ্যই। আচ্ছা, কোন তাফসীরটা পড়ছেন বলেন তো? ও, কোন পড়েছি তো তাফসীর ওই পড়ছেন? তাফসীর ইবনে কাসিরও পড়া আছে অবশ্যই। পুরাটা পড়ছেন? কিন্তু ব্যাপারটা হ্যাঁ, পুরাটা পড়ছেন? আমি আমি না পরীক্ষা নিবো পুরোটা পড়ি আপনার। নাই। আমাদের পরীক্ষা নিবো? কিছু পরীক্ষা নিবো আপনার? না পুরাটা পড়ি নাই। পরীক্ষা নিবো? পরীক্ষা পুর নিবো? পুরাটা পড়ছেন কিনা না পরীক্ষা পুরাটা নিবো? তো পড়ি নাই, বলছি কি যে পুরাটা তো পড়ি নাই। আমাদের যেগুলো সিলেবাসে ছিল শুধু ওগুলোই পড়েছি। আচ্ছা, তবে সিলেবাসে ছিল আমি সেটাই। চেষ্টায় ১ম কয় পার্ট হ্যাঁ, পড়ছেন? ১ম কয় কয় কততম পার্ট পর্যন্ত পড়ছেন? কততম খন্ড পড়ছেন? তবে যে আমি প্রতিদিন পড়ার চেষ্টা করি। ১ম আমার ৪ কাছে টা আছে। খন্ড পড়ছেন? ১ম ৪ টা খন্ড পড়ছেন? ১ম ৪ টা খন্ড ভালো করে পড়ছেন? এই যে আপনি দেখতে পাচ্ছেন কি? ১ম ৪ টা খন্ড পড়ছেন? আমি একটা পরীক্ষা নিব তো এইজন্য জিজ্ঞেস করতেছি। ১ম ৪ টা খন্ড পড়ছেন?
না, প্রথম ৪ টা খণ্ড না, এই যে প্রথম থেকে করেছি। আচ্ছা, আপনাকে একটা প্রথম পরীক্ষা এই নিচ্ছি দেখি। দ্বিতীয়, পরীক্ষা তৃতীয় নিচ্ছি দেখি। খণ্ড পরীক্ষা করেছি। নিচ্ছি দেখি। পরীক্ষা নিচ্ছি দেখি। সূরা তওবা যে নাজিল হয়েছিল সেই সময়ে হুম। মুহাম্মদ একটা যুদ্ধে ছিল। সূরা তওবাটার প্রথম ৪০ আয়াত দিয়ে একজনের পাঠাইছিল। সেই ব্যক্তিটা কে বলেন দেখি? সূরা তওবার প্রথম হ্যাঁ। ৪০ টা আয়াত দিয়ে মুহাম্মদ একজনের পাঠাইছিল। যাও এই ৪০ টা আয়াত গিয়ে ওইখানে পাঠ করো। এই ব্যক্তিটা কে এবং কোথায় গিয়ে সে পাঠ করছিল? কারে পৌঁছায় দিছিল সূরা তওবার প্রথম ৪০ টা আয়াত? তো এটা তো এই মুহূর্তে জানি না, বা এটা ওভাবে পড়া হয়নি। কইতে পারতেছেন না? আচ্ছা। ঠিক আছে, বোঝা গেছে ভাই। বোঝা গেছে আপনি কি পড়ালেখা করছেন, মানে ইসলাম কি পড়ালেখা করছেন এটা তো বোঝা গেছে। ঠিক আছে শিশির সাহেব, আপনি তাহলে মানে আপনি যদি কোন দলিল দেখাইতে পারেন তাইলে সেটা নিয়ে কথা বলেন। আর যদি দলিল দেখাতে না পারেন সেটা নিয়ে বইলে তো লাভ নাই ভাই। আপনার দলিল ছাড়া তো আপনার মুখের কথা কোন মানে ভ্যালিড রেফারেন্স হিসেবে গণ্য হবে না। আপনি শুধুমাত্র সেটা বলেন যেটা দলিল আপনার কাছে আছে বা দেখাইতে পারবেন আমাদেরকে, হ্যাঁ? সেটা বলেন। কি বলবেন বলেন? ও, যাই হোক, আজকের মতো তাহলে করি তো। আচ্ছা শিশির ভাই, নেক্সট ওই তাহলে আপনাকে ব্যক্তিটা দেন দলিল তো, সহকারে আপনাকে যে করব। ডিস্টার্ব করতেছে। শিশির ভাই, আপনাকে যে ডিস্টার্ব করতেছে ওই ব্যক্তিকে একটু দেন তো। ওরা যারা যে বলতেছে ওই ব্যক্তির একটু দেন। ডাক দেন, একটু ডাক না, দেন। এরা আসলে সব এরা এখন ঘুমিয়ে যাচ্ছে, মানে এত এরা এত এদের লাজুক মাথা জিহাদি ভেঙে হলে গেছে। কিভাবে হবে? লাজুক জিহাদিদের একটু দেন, দেখি কথা বলি। ব্যাকগ্রাউন্ডে নয়েজ করতেছে। আসেন ভাই, একটু কথা বলি দেখি। আপনার তো ভালোই ইয়ে আছে মানে কথা লাজুক বলতে হ্যাঁ, জিহাদি পরে নাকি ভাই? ইনশাল্লাহ। লজ্জা পেয়েছে। জিহাদ মিহাদ করতে চায় কিন্তু কথা বলতে লজ্জা পায়। লাজুক জিহাদি। হুম। আচ্ছা, ঠিক আছে শিশির সাহেব আপনাকে আমি বলে দিচ্ছি, হ্যাঁ? যে এখানে যারা লাইভ করে তারা হচ্ছে গিয়ে মনে করেন এই কোরআন, হাদিস, তাফসীর, সিরাত এগুলো সব একেবারে ভাইজা বুইজা খায়া ফেলাইছে, বুঝছেন? ইবনে কাসিরের তাফসীর মানে মোটামুটি মুখস্থ আছে, বুঝছেন? এতগুলা খন্ড, কতগুলা খন্ড দেখছেন ইবনে কাসিরের তাফসীরে? এগুলো মোটামুটি আমার জি, জি। মুখস্থ আছে, বুঝছেন? আপনি কার সাথে কথা কইতে আইছেন এটা আপনি মানে টের পান নাই। না বুইঝা ঢুইকা পড়ছেন, বুঝছেন? একটু যদি বুইঝা শুনে ঢুকতে হবে, বুঝছেন? কোথায় কথা বলতে যান, কোথায় আলাপ করতে যান সেটা তো একটু বুঝে শুনে ঢোকা উচিত সবারই, তাই না? যতটুকু বলেন, অল্প বলেন বেশি বলেন, আপনি যদি এরপরে যুক্ত হন, যে আপনি যে বললেন যে আপনার কাছে আজকে রেফারেন্স নাই, নেক্সট টাইম যদি কখনো যুক্ত হন, যতটুকু বলতে চান যে হ্যাঁ আমরা এই কথাটা বলছি এটা ভুল, ওটার রেফারেন্স নিয়ে আসেন। যদি আপনার রেফারেন্স সঠিক থাকে তাহলে অবশ্যই আমরা রেফারেন্সটাকে প্রায়োরিটি দিব যে ভাই ওই লোকটাকে একটু চুপ থাকতে বলেন, আপনাকে যে ডিস্টার্ব করতেছে ওনাকে একটু চুপ থাকতে বলেন। যতটুকু রেফারেন্স আছে অতটুকু রেফারেন্স নিয়ে এসেন, আপনার কথা যদি সঠিক হয় আমরা আমরা এটা গ্রহণ করে দিব। ঠিক আছে শিশির ভাই, আপনি তাইলে পরের দিন ভাই ঠিক আছে। আপনাকে আর বলেন, জানি আর আপনি আপনার যে যে ইয়া আছে, আপনার যে পার্টনার আছে তাকে গালে একটা চুমা দিয়ে বলেন কি তার বহুত কান্নাকাটি হয়েছে, কান্নাকাটি করা লাগবে না। যদি কখনো ইয়া হয়, সাহস হয় জিহাদ করার বা কথা বলার মতো সাহস হয়, তাহলে সে কথা বলতে। কান্নাকাটি শোনা উনি মিউট করে কান্নাকাটি করুক, কান্নাকাটি শোনার সময় নেই আমাদের। ঠিক আমাদের আছে লাইভ ভাই, সবার শিশির ভাই? জন্য খোলা। আপনার ওই যে ভাই জি, জি। আছে, ভাই যে ভাইটি পাশে বসে আছে তাকেও বলেন তিনিও দলিল সহ আমাদের লাইভে যুক্ত হয়ে আমাদের দাঁত ভাঙা জবাব দিয়ে যাবে, অসুবিধা নেই। আমরা দরজা খুলে রাখি সবার জন্য। আসেন ভাই, দাঁত ভাঙা জবাব দিয়ে যান। দলিল সহ। ঠিক আছে? দলিল ছাড়া আসলে কিন্তু হইব না। ঠিক আছে, হ্যাঁ? তো ঠিক আছে, পরের ঠিক দিন আছে। যদি এরপরে পরের ইনশাল্লাহ। দিন যদি আপনি আইবেন না জানি, কিন্তু তারপরেও যদি আপনি আহেন তাহলে অবশ্যই দলিল নিয়ে আইসেন। ঠিক আছে? তো অবশ্যই আসবো, আসবো না মানে আসাই তো লাগবে। কিসের দলিল নিয়ে আইবেন ভাই? কিসের দলিল নিয়ে আইবেন? যে কাফেররা যদি কোন গ্যাঞ্জাম না করে তাহলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা হারাম। এটা যাবে না। দলিল। হ্যাঁ? কাফেররা যদি না, না, ওটা তো কোনো ধরনের আপনাকে তো যুদ্ধ না আমি করে দলিল বা কোন নিয়েই ধরনের দেখাবো। এরপরে ইনশাল্লাহ দলিল সহকারে দেখাবো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আপনি ইয়েটা জানা দিলাম, ঠিক টপিকটা আছে। জানা দিলাম। টপিকটা হচ্ছে কাফেররা যদি কোনো ধরনের যুদ্ধ না করে বা কোনো ধরনের আক্রমণ না করে, তাহলে তাদের বিরুদ্ধে আক্রমণাত্মক জিহাদ করা হারাম। এটা রেফারেন্সটা নিয়ে আসেন। ঠিক আছে? হুম, ঠিক আছে। ঠিক ওকে, আছে ভাই, ঠিক আছে ভালো ভাই, থাকেন। টেক কেয়ার। বিদায় জানাচ্ছি আজকে। আবার কথা হবে ওকে, নিশ্চয়ই আশা করি। আপনি যদি কি আসবেন রেফারেন্স আনবেন সেটা ঠিক আছে। সে সুযোগে যদি কোরআন খুইলা ওই রেফারেন্স বের করা যায় তাহলে অবশ্যই অবশ্যই নিয়ে আসেন। আরেক জিহাদি ভাই পাশে বসে ওরা শুধু এটা করবো ওটা করবো এটা করবো পাশের চেয়ার বিদুর ভাইটারে ডিম বেশি ভালো লাগছে ভাই। সে আইবো না কিন্তু চিৎকার কান্নাকাটি দিয়ে করে, কথা পাশে চিপা দিয়ে কান্নাকাটি করে, ও ওরা ওরা কথা বলে দিব, ওরা এই করবো ওই করবো, এটা কাইটা কুটা দিব। এগুলো যাইস না। এগুলো নাচতে এগুলো পারবি না। বুঝে আহ, ফেলাইছে। মুমিন ভাইটি বুঝে লাইছে যে পারবে না। দলিল টলিল দিতে বুঝে লাইছে। ঠিক আছে। ভাই পরের জনকে যুক্ত করি। দেখি।